তো বন্ধু কবর পর্যন্ত গেল, ওখানে বন্ধুর সম্পর্ক শেষ হয়ে গেল। কোরআনকে বন্ধু বানান ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। যারা কোরআনের সাথী হতে পেরেছে, কোরআনের বন্ধু হতে পেরেছে, মরণের সময় এই কোরআনটা তাদের কাজে লাগবে। বলুন সুবহানাল্লাহ। এবার সকলে নিয়ত করুন, আজ থেকে মৃত্যু পর্যন্ত কোরআনের বন্ধু হব ইনশাআল্লাহ। বলি কোরআনের বন্ধু হব। আমাদের দুনিয়াতে যদি বন্ধু থাকে, বাবা এটা রেখে দাও, হ্যাঁ পাশে রেখে দাও, হাতে করে চাগিয়ে রাখলে তোমার হাত নষ্ট হয়ে যাবে। আমাদের দুনিয়াতে যেমন বন্ধু থাকে, এই বন্ধু মৃত্যু পর্যন্ত সাথে থাকে, কবরের সাথে থাকে না? থাকে না? কবরে বন্ধু যায়। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এটা কোরআনের আয়াত, এটা মৌলবীর বানানো দোয়া না। কি গো? 16 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠা 5 নম্বর লাইনের 55 নম্বর আয়াত সূরা তাহা। আল্লাহ কিন্তু আয়াতটা নাজিল করেছেন কিসের উদ্দেশ্য? তোমাদেরকে মাটি থেকে বানিয়েছি। আমরা কিসের তৈরি বাবা? জোরে বলুন। মানুষ মানে মাটি, আর জিনেরা হলো আগুনের, আর ফেরেশতারা হলো নূরের তৈরি। বলুন সুবহানাল্লাহ। মাটির মধ্যে রয়েছে ফসফরাস, মাটির মধ্যে রয়েছে পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, রয়েছে আয়রন। ঠিক এইগুলো মানুষের শরীরের মধ্যে রয়েছে। আল্লাহ বলছে মিনহা খলাকনাকুম, তোমাদেরকে মাটি থেকে বানালাম। আবার মাটির মধ্যে তোমাদেরকে দাফন কি হবে না? হবে না? ও যত পাকা বাড়ি থাকুন, হ্যাঁ, কোনো সুযোগ নাই। যত এসি ঘরে থাকুন না কেন, কবরে এসির সুযোগ নেই। যত ঘরের মধ্যে লাইটিং করুন না কেন, কবরে কোনো লাইটিং থাকবে না। ওয়াফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। কবরে যখন রাখা হবে, কবরটা কিন্তু আপনার শেষ ঠিকানা হবে না। নির্দিষ্ট সময় যখন হবে, কিয়ামত দিন যেদিন শুরু হবে, সেদিন কবর থেকে আপনাকে উঠতে হবে, মহান রবের সামনে সেদিন দাঁড়ানো লাগবে। কার সামনে দাঁড়াতে হবে? আল্লাহর সামনে দাঁড়াতে হবে। এই দুনিয়াতে বন্ধু আছে, আমরা যখন মারা যাই, আমাদের বন্ধুরা শোনার পরে ছুটে এসে কবরটা কেউ খুলে দেয়, কেউ কাফনের কাপড়টা কিনতে যায়, কেউ বাঁশটা কাটতে রেডি হয়, কেউ জানাজার খাটিয়াটা মসজিদ থেকে আনতে যায়, কেউ মাইয়েতের নামটা মসজিদে অ্যানাউন্স করে, কেউ বা মাইয়েতের জন্য আত্মীয় স্বজন আসবে তাদের খাওয়ানোর ব্যবস্থা করে, কেউ বা মাইয়েতকে গোসল দিতে ব্যস্ত থাকে। যখন জানাজা হয়ে গেল, মাইয়েতকে কাঁধে করে ঘাড়ে করে নিয়ে কবর পর্যন্ত রেখে দিল। দুজন মানুষ কবরে নেমে গেল, কবরে যখন শুইয়ে দিল, ওটাই শুইয়ে দেওয়ার পরে উঠে চলে আসলো, আর 1 মিনিট কবরের কাছে বন্ধু দাঁড়ায় না। দাঁড়ায়? কিরে ভাই, একসঙ্গে তাস খেলেছিলাম, একসঙ্গে খেলা করতাম, একসঙ্গে গল্প করতাম, একসঙ্গে গাঁজা খেয়েছি, একসঙ্গে মাল খেয়েছি, একটু কবরে নাম, তবে তো দেখি কেমন বন্ধু। দাঁড়াবে? আরে হ্যাঁ না বলুন না। মাটি দিচ্ছে আর খালি পিছন, এত দেরি করলে হয়, চলে যা, বাড়ি কাজ আছে, দিচ্ছে আর চলে যাচ্ছে। কি গো বাবাজিরা, ওই বন্ধু যাবে কবর পর্যন্ত, তারপরে আর পৃথিবীতে কোনো বন্ধু নেই। অনেক মানুষ পীর ধরে, কি শুনছেন আপনারা? পীর পীর কেন পীর ধরেছেন? বললে আমার কবরে উনি পার করে দেবেন। অবস্থা দেখুন, কি মূর্খতা। আল্লাহর কসম করে বলছি, যত বড় ধরনের পীর হোক, কবরে আপনার কোনো পীর কোনো উপকারে আসবে না, আসবে না, আসবে না। প্রচুর মহিলারা আছে যারা শিরিক করে, প্রচুর মহিলারা কিচ্ছু হলে মাজারে মান্নত করে। তবে আপনাদের এলাকায় মাজার টাজার নেই তো? আশেপাশে মাজার নেই?
আছে? এমনও মাজার আছে যে মাজারের মধ্যে কোনো লাশ নাই। আমার বাড়ি থেকে 3 কিলোমিটার দূরে একটা মাজার আছে, তার নাম হচ্ছে বদর পীর বাবা। বদর পীর। তো একদিন গেলাম, দেখি কেমন পীর সাহেব। গিয়ে দেখি, জিজ্ঞাসা করলাম এখানে পীর সাহেব কই? বলে ওই কবর, ভিতরে সব বসে বসে গাঁজা টানছে। কবরটা দেখো, বললে কোনো কবর টবর নাই, একটা গম্বুজ করে রেখেছে, বছরে মেলা হয় আর ওখানে সবসময় গাঁজার ব্যবসা চলে। চিন্তা করুন, আপনি ভাবুন, মানুষ পীরের উপরে ভরসা করে নামাজ ছেড়ে দিচ্ছে, পীরের উপরে ভরসা করে কোরআন ছেড়ে দিচ্ছে, পীর সাহেবের উপরে ভর করে দান করা ছেড়ে দিচ্ছে, পীর সাহেবের উপরে ভরসা করে নফল নামাজ পর্যন্ত ছেড়ে দিচ্ছে, পীর সাহেবের উপরে ভর করে মসজিদ ছেড়ে দিচ্ছে। বলছে খাজা বাবা আছে, আবার নামাজ কি রে? ক্যানিং বলে একটা জায়গা আছে আমাদের 24 পরগনা, ক্যানিং। ওখানে একটা গেলাম সিরাতুন নবী, নবী দিবস, মিলাদুন নবী মাহফিলে। একটা লোক বলছে হুজুর আমি বছরে একবার করে আজমিরে যাই। কি করেন? বললে 1 বছরের খাজনাটা দিয়ে আসি। চিন্তা করতে পারছেন? নামাজ, বললে আমি এত বড় পীর সাহেবের ধরে রেখেছি, আবার নামাজ লাগবে? কি গো, সাহাবারা ধরেছিলেন নবীকে, সাহাবারা নবীর হাতে হাত দিয়েছে, কোন সাহাবা নামাজ কাজা করেনি, কোন সাহাবা একটা সুন্নাত পর্যন্ত ছেড়ে দেয়নি, কোন সাহাবারা নফল ইবাদত পর্যন্ত বাদ দেয়নি। আল্লাহর নবী যেটা করেছেন, যেটা করতে বলেছেন, যেটাকে সমর্থন করেছেন, প্রত্যেকটি সুন্নাত সাহাবারা আমল করেছে। আর ইবাদত করতে হবে আল্লাহর খুশির জন্য, নবীর তরিকা অনুযায়ী করতে হবে। নবী 10 জনকে দুনিয়াতে জান্নাতে সুসংবাদ শুনিয়েছে। আবু বকর জান্নাতি, উমর ফারুক জান্নাতি, উসমান জান্নাতি, হযরতে আলী জান্নাতি রাদিয়াল্লাহু আনহুম আলাইহিম আজমাইন। আরো 6 জন, 10 জন সাহাবা জান্নাতি, এমন জান্নাতি যাদের নাম ঘোষণা করেছে, তারপরেও তারা নামাজ ছেড়ে দেয়নি। দিয়েছে কেউ নামাজ ছেড়ে দিয়েছে? আর এখন তো হজ করে এসে খালি 5 ফুট লম্বা, আর পাঞ্জাবিটা হজ থেকে না 5 ফুট 4 ইঞ্চি এরকম গুড়িয়ে নিয়ে হাঁটছে, দেখি না? কি রে, হাজি সাহেবের চাইতে পাঞ্জাবি বড়, দেখেছেন না? হাজি সাহেব এত বড় পাঞ্জাবি, বললে আরো লম্বা হবে, ও 60 বছর হয়ে গেছে, আরো নাকি লম্বা হবে। এত বড় পাঞ্জাবি পরে ঘুরছে। বাচ্চাদের মুসলমানি হলে লুঙ্গি ধরে হাঁটে না? কথা বলেন কি গো, আপনার মুসলমানি হয়েছে সবার মোটামুটি? বাচ্চাদের খাত না হলে দেখবেন লুঙ্গি এরকম গলার কাছে ধরে উঁচু করে হাঁটে, তো ঘষলে খেয়ে পড়ে যাবে। তো হাজি সাহেব হজ করে এসে মুসলমানির মতো দেখি লুঙ্গি পাঞ্জাবি উঁচু করে হাঁটছে। ও জামার বহর বাড়িয়েছে কিন্তু ঈমান বাড়াতে পারে। হজ করে ঘুরে এসছে, কোরআন শরীফ শিখতে পারেনি। হজ করে ঘুরে এসছে, মসজিদে আউয়াল তাকবীরে উলার সঙ্গে নামাজটা ছেড়ে যাচ্ছে। হজ করে চায়ের দোকানে হজের গল্প করতে করতে জোরে নামাজ কাজা। এই হজ কাজে লাগবে? হাজি তো সে কাবা শরীফ থেকে ঘুরে এসে একটা ওয়াক্ত জামাত কাজা করে না। যে হাজি সাহেব সে যে রাস্তা থেকে চললে উনি মক্কায় গিয়ে দেখে আসে নাই যে প্রত্যেকটা নারী মুখ নিচু করে চলেছে, প্রত্যেকটা পুরুষ মাথা নিচু করে চলেছে। হাজি সাহেব হজ থেকে ঘুরে এসে চায়ের দোকানে মেয়েদের দিকে তাকিয়ে থেকে চায় খায় কি করে? আগে চায়ের দোকানে ছিল শুধু চা করতো, তারপরে দেখলো চা জগা বিক্রি করে ওরা চালাক, বললো শুধু চা হয় না, কোনো একটু একটা বড় এলসিডি লাগিয়ে দাও। তারপর দেখছে এলসিডি তে হচ্ছে না, বললে এবার বউকে চায়ের দোকানে বসিয়ে দাও। কি গো, আছে? হ্যাঁ, ওরা দায়ুস, হয়তো সেই জ্ঞানটা ওদের নাই। যারা স্ত্রীকে চায়ের দোকানে বসিয়েছেন, কাল সকাল থেকে আল্লাহর ওয়াস্তে, আল্লাহর জন্য তওবা করে ফিরে আসুন। আপনার স্ত্রী হচ্ছে আপনার পবিত্র আমানত। আপনি আপনার স্ত্রীকে ব্যবসার পণ্য বানাবেন না, আপনার স্ত্রীকে দোকানে বসিয়ে কাস্টমারের মনোরঞ্জন করবেন না। যেহেতু আপনি মুসলমানের ছেলে, আপনার বাপ মুসলমান, মরলে আপনাকে মাটি দিতে হবে। আপনার স্ত্রীর মুখ দেখবে পাড়ার পুরুষ, তারা চা খাবে, আপনার স্ত্রীর সঙ্গে গল্প করবে। 10 টাকা দিচ্ছে, ও ভাবি 10 টাকা রাখো, কেন? বুঝতে পারছেন না? হাত দেওয়ার সময় কি করছে হাতটা? ও ভাবি 10 টাকা, বুঝে নাও। কি গো বাবাজিরা, আল্লাহ ভাইরা,
আল্লাহ আমাদের হেফাজত করুক, সকলে জোরে বলুন আমিন। তো বন্ধু কবর পর্যন্ত গেল, ওখানে বন্ধুর সম্পর্ক শেষ হয়ে গেল। কোরআনকে বন্ধু বানান ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। যারা কোরআনের সাথী হতে পেরেছে, কোরআনের বন্ধু হতে পেরেছে, মরণের সময় এই কোরআনটা তাদের কাজে লাগবে, বলুন সুবহানাল্লাহ। ফজরে কোরআন, জোহরে কোরআন, আসরে কোরআন, মাগরিব এবং এশায়ে কোরআন, রাত্রে বেলা তাহাজ্জুদে কোরআন, ঘুম ভেঙে গেছে কোরআন তেলাওয়াত করছে। তেলাওয়াত করতে করতে যখন মৃত্যুর সময় এসে যায়, এরকম পবিত্র অবস্থায় যাদের মৃত্যু এসে যায়, আল্লাহর ফেরেশতারা পবিত্র ঈমানদার ব্যক্তিদেরকে সালাম দেবে। বললে দলিল কি আছে? এবার কোরআনটা খুলতে হবে। পারা নাম্বার 14, সূরার নাম সূরা নাহাল, আয়াত নাম সূরার নাম নাহাল, আয়াত নাম্বার 32। আল্লাহ বলছেন আল্লাযীনা তাতাওয়াফাহুমুল মালাইকাতু তাইয়্যিবিন সালামুন আলাইকুম উদখুলুল জান্নাতা বিমা কুনতুম তা'মালুন। সুবহানাল্লাহ বিহামদি, সুবহানাল আযীম। আল্লাযীনা যারা তাতাওয়াফাহুমুল মালাইকাতু তাইয়্যিবিন, যার মরণের সময় পবিত্র অবস্থায় মরে, পবিত্র অবস্থায় মালাকুল মউত যার রূহটা জান কবজ করে, মুখে দাড়ি রেখে, মাথায় টুপি রেখে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, কোরআন পড়ে একজন ব্যক্তি মৃত্যু বিছানায় শুয়ে গেছে, আর একজন মাল খেয়ে মরে যাচ্ছে। দুজনের মৃত্যু কি এক? জোরে বলুন। একজন রাত্রে বেলায় 100 বার ইস্তেগফার পড়ে ঘুমিয়েছে, ওই রাত্রে মালাকুল মউত এসেছে, এর মৃত্যু যেমন হবে। আর একজন পাগলু দেখতে দেখতে, ডান্স দেখতে দেখতে, সিরিয়াল দেখতে দেখতে ঘুমিয়েছে, ওই রাত্রে বেলা যদি মালাকুল মউত আসে, দুজনের মৃত্যু কি একই কোয়ালিটির হবে? হবে? একজন ছেলে রাত্রে বেলায় ইয়াসিন পড়ে ঘুমিয়েছে, আর একজন পাবজি খেলে, ফ্রি ফায়ারও খেলে ঘুমিয়েছে, দুজন কি একই ভাবে মরণ হবে? একজন এশার নামাজ জামাতে পড়েছে, জামাত থেকে নামাজ পড়ে বাড়িতে এসে হালাল খাদ্য খেয়ে ওযু করে কিবলামুখী হয়ে দরুদ পড়তে পড়তে, কোরআন শুনতে শুনতে ঘুমিয়েছে, এটার মৃত্যু যেমন হবে। আর একজন বিড়ি টানতে টানতে, সিগারেট খেতে খেতে মরণ যখন এসে গেছে, দুজনের মরণ কিন্তু একই। জোরে বলুন। কোরআন তাই শোনাচ্ছে আল্লাযীনা তাতাওয়াফাহুমুল মালাইকাতু তাইয়্যিবিন। মৃত্যুটা যাদেরকে পবিত্র অবস্থায় মরণ হয়, যারা পাক এবং পবিত্র অবস্থায় মালাকুল মউত যাদের কাছে চলে আসে, মালাকুল মউত তখন তাদেরকে এসে আল্লাহর পক্ষ থেকে তাদের সালাম দেবে। এই বাবাজিরা, আল্লাহ ওয়ালা ভাইরা, ফেরেশতা সালাম দেবে। কে সালাম দেবে? মুমূর্ষ ব্যক্তির সালাম দেবে, দিয়ে কি বলবে? উদখুলুল জান্নাতা বিমা কুনতুম তা'মালুন। চলো চলো, জান্নাতের দিকে চলো, তুমি যে ভালো কাজ করেছিলে তার বদলা তোমাকে দেওয়া হবে। জোরে বলুন। এখন একটা লোক অসুস্থ, তার কাছে বসে কি পড়া হবে? জোরে বলুন। তাকে কি শোনানো হবে? শোনানো হবে তাকে কালেমা। নবী বললেন, মুমূর্ষ ব্যক্তির কাছে তোমরা বসে বসে কলেমা পড়াও, তবে কলেমা পড়াতে গিয়ে যেন চাপ সৃষ্টি করো না। এই কলেমা পড়াও, এই চাচা কলেমা পড়াও, চাপ কলেমা পড়াও,
খবরদার চাপ সৃষ্টি করো না। কেন? আপনি চাপ দিয়ে বলছেন পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, ও মৃত্যুর কষ্টে যদি বলে পড়বো না লা ইলাহা ইল্লাল্লাহ, ঈমান থাকবে না, বেঈমান হবে। কি বলছি বুঝতে পারছেন না? আপনি জোরে জোরে তার কাছে পড়ুন, যদি তার নসিবে থাকে কলেমা পড়েই সে মৃত্যুবরণ করবে। বলুন সুবহানাল্লাহ। আর যদি বলছেন চাচা কলেমা পড়ে নাও, কলেমা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ বলো, আর ও যদি মৃত্যুর কষ্টে বলে বলবো না লা ইলাহা ইল্লাল্লাহ, শেষ হয়ে গেল। যে কলেমাটা জীবিত অবস্থায়, সুস্থ অবস্থায়, বেঁচে থাকা অবস্থায় আমার জবান থেকে জাহির হলো না, বার হলো না, এই কলেমাটা আমাকে মরণের সময় মুখ থেকে বার হবে বলে মনে হচ্ছে? বাবাজিরা, আল্লাহ ভাইরা, তাই কলেমার সাথীদের সঙ্গে এখনো সময় আছে, পাটা মিলিয়ে দাও। কলেমা ওয়ালাদের সাথে এখনো শরীরটা মিলিয়ে দাও। কলেমা ওয়ালাদের সাথে তোমার বন্ধু বানিয়ে নাও। কলেমা ওয়ালাদের সাথে তুমি মসজিদের মধ্যে ঢুকে যাও। কলেমা ওয়ালাদের সাথে আল্লাহ রাস্তায় বার হয়ে যাও। কলেমা ওয়ালাদের সাথে তুমি সময়টা লাগিয়ে দাও। কলেমা ওয়ালাদের সাথে তোমার মেয়েটাকে বিয়ে দাও। কলেমা ওয়ালাদের সাথে তোমার ছেলেটাকে বিয়ে দাও। কলেমা ওয়ালার সাথে তুমি ব্যবসার সম্পর্কটা করো। আর বন্ধু যদি দুনিয়ায় কাউকে বানাতে হয়, ইমানদার কলেমা ওয়ালাকে তুমি বন্ধু বানাও। এমন ছেলের সঙ্গে মেয়ের বিয়ে দিয়েছে যে জীবনে ফরজ গোসল কি জিনিস জানে না। নতুন বিয়ে করে নতুন শ্বশুর বাড়ি এসে 7 দিন পুকুরে নামেনি, বাথরুমে গোসল করেনি, ওই শুকনো অবস্থায় কাজ চলছে। কি বলছি বুঝতে পারছেন না? শীতকালে প্রচুর মুসলমান আছে পেশাব করে পানি নেয় না ভাই, শীতের কারণে। পানি নিলে কারেন্টে শর্ট মারবে। কি বুঝলেন? তো পানি যদি না নাও, অন্তত টিস্যু পেপার ঢিল ফিল নাও। বললে ও শীতকালে ঝামেলায় গিয়ে লাভ নাই, মরে গেছে তখন তাকে গোসল দিচ্ছে, আর গোসল দেওয়ার সময় সকলে কলেমা পড়ছে, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। কোথাকার কলেমা কোথায় দিচ্ছে দেখো। ছেলে কলেমা কি জানে? নিজে বুকে হাত দিয়ে বলুন, আমি দাঁত বার করতে বলিনি। আমার ছেলে আমার মেয়ে এখনো কলেমা জানে না, নামাজ জানে না। অথচ নামাজ, কলেমা, ঈমান, পবিত্র পরেজগার শেখানো, সুন্নাত শেখানো বাপের জন্য, সন্তানের জন্য বাপকে শেখানো ফরজ ছিল। ছেলে যদি মাধ্যমিক পরীক্ষায় নাম্বার কম পায়, বাপের মাথা হ্যাং করে। মেয়ে উচ্চ মাধ্যমিকে 2টো সাবজেক্টে ফেল করলে মেয়ের মায়ের মাথায় চিন্তা ঢুকে যায়। আর ছেলে জুমার নামাজের সময় বসে বসে মসজিদের পাশে পাবজি খেলছে, ফ্রি ফায়ার খেলছে, বাঁশ বাগানে বসে বসে গাঁজা টানছে, ওই বাপের কোনোদিন চিন্তা হয়নি তো? কি গো, চিন্তা আছে? তাই যদি বন্ধু হতে চাও, কোরআন ওয়ালাদের, কলেমা ওয়ালাদের বন্ধু হও। হব ইনশাআল্লাহ, হব ইনশাআল্লাহ। মানুষ যখন মৃত্যুবরণ করলো, কবরে যখন রেখে দেওয়া হলো, রাখার আগে কিন্তু সবচাইতে কঠিন অবস্থাটা মরণের সময়। অনেক মানুষের কাছে দেখবেন দাওয়াতের সাথীরা, ওলামায়ে কেরামরা যখন কোরআন সুন্নাহ নিয়ে প্রচার করে, ওলামারা যখন মানুষের সামনে কোরআন থেকে বক্তব্য করে, দাওয়াতের সাথীরা যখন তাদেরকে কলেমা দাওয়াত দেয়, বহুত মুসলমান বলে হুজুর এখনো সময় হয়নি, আরো বাকি আছে, মানে এখনো ধান্দা আছে, আরো কিছুদিন দুনিয়ায় চলবো। চোখে আগের মতো দেখতে পায় না, কানে কম শুনছে, চুল হাফ পেকে গেছে, এখনো পর্যন্ত বুড়ি ছাড়া নড়ে না। বাড়িতে একসঙ্গে বৃদ্ধা দুজনে শুয়ে পড়েছে, সকাল 9টা ছাড়া কখনো ঘুম ভাঙে না। এরকম মুসলমান আছে না নাই? জোরে বলুন। যদি বলি চাচা 3 দিন জামাতে যাবে, মসজিদে 10 দিন ইতিকাফে থাকবে, 3 ফুট লাফ দিয়ে বলবে হবে না। আর যদি বলি চাচা ভালো একটা মেয়ে দেখেছি বিয়ে করবে, বললে দাঁড়া শেষে আসি। দুনিয়ার ইচ্ছা দেখেছেন? ইচ্ছাটা দেখেছেন দুনিয়ার? মানুষ বৃদ্ধ হলে তার বিয়ে করার নেশা লেগে যায়। হ্যাঁ, এটা হাসির কথা নয়, আল্লাহর কথা ভুলেই গেছে বেমালু। আপনি ভাবুন, আমি চিন্তা করি আমরা বসে বসে যে মৃত্যুর সময় আমি মুসলমান হয়ে মরতে পারবো কিনা। এই শরীরের কোনো দাম নাই,
এই লাশটার কোনো দাম নাই যদি ঈমান ছাড়া আমার মৃত্যু হয়। আর ঈমান নিয়ে মরতে গেলে ঈমানের রাস্তা আমাকে মুজাহাদা করতে হবে। ঈমান নিয়ে মরতে হলে ঈমানের রাস্তায় আমাকে চলতে হবে। ঈমান নিয়ে মরতে হলে ইসলামের উপরে আমাকে পৃথিবীতে বেঁচে কবরে যেতে হবে, তবে ইসলামের উপরে। দুটো শুনুন, দুটো কাজ করুন, কাজে লাগবে বলি ইনশাআল্লাহ। টাকার লোভ যদি আপনাকে দেওয়া হয়, নারীর লোভ যদি আপনাকে দেওয়া হয়, এই দুটো থেকে যদি নিজেকে সংবরণ করতে পারেন, ইনশাআল্লাহ ঈমানের সাথে মৃত্যু হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। নবীকে দেওয়া হয়নি টাকার লোভ, সম্পদের লোভ। মক্কায় যখন নবী দাওয়াত ও তাবলীগের কাজ শুরু করে দিল, আবু জাহালের গোষ্ঠী গিয়ে, আবু জাহালের লিডার সমস্ত দলনেতা গিয়ে আবু তালেবের বাড়িতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে বৈঠক করলো। তারা তিনটি প্রস্তাব পেশ করলো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রথম বললেন, যত সম্পত্তি আছে, স্বর্ণ আছে, সবকিছু দেওয়া হবে, তুমি শুধু কলেমা থেকে, ঈমান থেকে সরে দাঁড়াবে। যত সুন্দরী নারী আছে সবগুলো তোমাকে দেওয়া হবে, শুধুমাত্র কলেমার দাওয়াত থেকে সরে যাবে। আর 3 নম্বর হলো, তোমাকে ক্ষমতার মসনদে বসিয়ে দেওয়া হবে, একটা সিট তোমাকে দেওয়া হবে, তুমি আল্লাহর রাস্তা থেকে একটু সরে দাঁড়াবে। আল্লাহর নবী দুহাতে এত বড় সুযোগ পাওয়ার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এগুলো তিনি রিজেক্ট করে দিয়ে বলেছিলেন, হে আবু জাহালার গোষ্ঠী, যদি চাঁদটা, সূর্যটা ডান হাতে, চাঁদটা যদি বাম হাতে এনে দাও, যেটা এনে দেওয়া সম্ভব না, তারপরে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কলেমার দাওয়াত থেকে, ইসলামের দাওয়াত থেকে, দ্বীনের দাওয়াত থেকে এক চুল আমি দূরে সরে যাব না। সুবহানাল্লাহ বলার দরকার নাই, কালকে সকালবেলা একবার ঘুম থেকে উঠেই বললে হবে। বলুন না সুবহানাল্লাহ বিহামদি। কত বড় ইমানদার আছে, ওর কাছে একটা এই 18 বছরের সুন্দরী চাঁদের মতো চেহারার মেয়ের একটা ফোন নাম্বার দিন, আর ওর হাতে একটা বাইক দিন, ও দেখবেন ঈমান করে বলে। কি শুনছেন আপনারা? বিয়ে করে গিয়ে দেখছে শ্বশুর বাড়ি 4-5টা শালীদের সঙ্গে লাইন মারা শুরু করে দিয়েছে। আছে না মুসলমান, আছে না? আর আল্লাহর নবী বলেছেন, শালী তোমার জন্য সবচাইতে ফিতনা। আর প্রচুর বেটা ছেলে আছে, ভাবিদেরকে বলে ভাবি আমার মায়ের মতো। আর মেয়েরা, বাড়ির মহিলাদের সবচাইতে বড় ফিতনা হচ্ছে দেওর। নবী বলেছেন, আরাওয়াইতুল হামু হামুল মাউত, দেওর মৃত্যু সমতুল্য। 100-র মধ্যে 90টা বাড়ির মহিলা দেওরকে, আবার কি, দেওরকে মনে করে আমার ভাই। অথচ ইসলাম বলছে দেওর হলো মৃত্যু সমতুল্য। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ পাকের কোরআন শুনুন, ঈমান তাজা করুন। আল্লাহ বলেছেন, সুদকে আমি চিরতরে হারাম করে দিয়েছি। খাওয়া যদি না হয়, ব্যবসা যদি না চলে, যদি আমাকে মৃত্যু অবস্থায় পৌঁছে যেতে হয়, দামি গাড়ি যদি না কিনতে পারি, দামি বাড়ি যদি না করতে পারি, আমার স্ট্যাটাস যদি বজায় না থাকে, তারপরেও কোনো মুসলমান 1টা টাকার সুদ খেতে পারে? আসতে বললেন কেন? জোরে বলুন না। আর এই সুদটা আমাদের বাড়িতে ঢুকিয়ে দিয়েছে এনজিও সংস্থারা। তারা মুসলমান মেয়েদেরকে বোঝাচ্ছে, তোমার সংসারে অভাব, 40 দেবো। তুমি মাসে তো 1000 টাকা ভান্ডার পাও, লক্ষ্মীর ভান্ডার। কি গো, 12 মাসে 12,000, 3 বারং 36, 4 বারং 48, 40 9 50 দিয়ে দেবে। 4 বছরে তোমার টাকা শোধ হয়ে যাবে। এটার নাম মহিলা সমিতি, এটার নাম বন্ধন। এই কাজের সঙ্গে আমাদের বাড়ির নামাজি, পরেশগার, পর্দানসীনা মায়েরা তারা জুড়েছে না জোড়েনি? জোরে বলুন। আমরা স্বামীরা এটা জানি না? জানি না? জানি না? জানি। জানার পরে আমি আমার স্ত্রীকে এই জায়গায় পাঠাচ্ছি, নিষেধ করছি না, মানা করছি না, বাধা দিচ্ছি না। আমি স্বামী আছি না আমি আসামি হয়ে গেছি, ওটা শুয়ে শুয়ে ভাববেন, আর আমি বলবো না। বিয়ের সময় ছেলের দাবি নেই, ছেলের বাবা দাবি করার কারণে বিয়ে ভেঙে গেল। মানে ব্যাপারটা বুঝলাম না। বাংলাদেশে তাবলীগ ইজতেমাকে কেন্দ্র করে খুন, এই বিশেষ কিছু বলুন। আমি বিশেষ কিছু বলি আর আপনারা একটু বিশেষ কিছু ভাইরাল করুন, তাই তো? সব বলা হবে ইনশাআল্লাহ।
এগুলো কিয়ামতের আলামত। বাবাজিরা, আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানী জনেরা, সুদী মানুষেরা, আপনাকে ঈমান নিয়ে কবরে যাওয়ার জন্য সুদ মুক্ত একটা সমাজ ব্যবস্থা করতে হবে। কি বলছি বুঝতে পারছেন না? বর্তমান ব্যাংকিং সিস্টেমে সুদ আছে না নাই? আছে। আপনি ব্যাংকে টাকা রাখলে সুদ আপনাকে দেবে, সুদ আপনার টাকাটা নিয়ে সুদ দেবে, কিন্তু আপনার ব্যাংকে তো টাকা রাখতে হবে, কিছু করার নেই। কিন্তু আপনার সমাজ থেকে, আপনার পাড়া থেকে মা এবং বোনেরা, ভাবি এবং চাচিরা, খালারা, নানিরা, তারা যেভাবে বন্ধনের সঙ্গে, মহিলা সমিতির সঙ্গে ইনভলভ হয়ে গেছে, তারা ঈমানগুলো নষ্ট করছে। সুদের দুটো পাপ শোনেন, ছোট পাপটা আর বড় পাপটা আজকে শুনে নেন, দুটো কথা মনে রাখবেন। এক, সুদের সবচাইতে ছোট পাপ হলো নিজের মাকে যদি কেউ বিয়ে করে, নিজের মাকে যদি কেউ জেনা করে, এটা সুদের সবচাইতে ছোট পাপ। আর সুদের সবচাইতে বড় পাপ হলো আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করা, এটাই হলো সুদের সবচাইতে বড় পাপ। এটা জানার পরে আমার যত মা এসছেন, আমি আপনার ছেলে, যত ভাবি এসছেন, আমি আপনাদের ছোট্ট মায়ের পেটের কলিজার ভাই, যত বোন এসছেন, আমিও আপনাদের ভাই, আপনাদের হাত এবং পা দুটোকে সম্বোধন করে বলে গেলাম ধরে, যদি ঈমান নিয়ে কবরে যেতে চান, সুদের ছোট পাপ মাকে বিয়ে করে মায়ের সঙ্গে জেনা করা, আর সুদের বড় পাপ আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করা। এটা জানার পরে, এটা শোনার পরে যদি কবরের থেকে ভয় হয়, যদি আযাব থেকে বাঁচতে চায়, আর আখিরাতে যদি ঈমান নিয়ে জান্নাতে যেতে চান, আজকের তওবা করে ফিরে আসব। জীবনে কখনো বন্ধন মহিলা সমিতির সঙ্গে, হারাম কাজের সঙ্গে, এলআইসির সঙ্গে আমরা যুক্ত হব না। সকলে তওবা করি, অন্তর আর মুখ দিয়ে আমরা বলি ইনশাআল্লাহ। এরপরে যদি আপনি সুদের ব্যবসায় যুক্ত হয়ে যান, কিয়ামতের দিন বলবেন যে আমি শুনি নাই, এ কথা বলতে পারবেন না। কথা বুঝেছেন না বোঝেন নাই? ঈমান নিয়ে যদি কবরে যেতে চাও, তাহলে সত্যবাদী যারা, তাদের সঙ্গে মিশে যাও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মাস-সাদিকিন। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও বিশ্বাসী ঈমানওয়ালা, এই শব্দটাই, বাক্যটা বলেছে 86 বার। কবার? জোরে বলুন। আমি গোটা কোরআনুল কারীম যতটুকু গবেষণা রিসার্চ করে দেখেছি, 86 বার আল্লাহ বলেছেন ও ঈমানদারেরা, ও বিশ্বাসীরা। তো কয়েকটা জায়গা থেকে আলোচনা করি যে ঈমানদার কোথায় কোথায় বলেছে। প্রথমে আল্লাহ কি বলেছেন? যে তোমরা মুসলমান হয়ে মরো, মুসলমান হয়ে মরো। মরার আগে মুসলমান না হয়ে মরো না। মুসলমান না হয়ে মরলে, ঈমান না নিয়ে মরলে, কবর কোনো পীর সাহেবের বেটা, কোনো হাফেজ সাহেবের বেটা, কোনো কারি সাহেবের বেটি, হাজী সাহেবের বেটি কবর কিছু চেনে না। ও কত বড় পীর সাহেব, কত বড় মুফতি সাহেব, কত বড় হাজী সাহেব, নবীর বেটিকেও কবর চেনে না। তুমি তো সামান্য একটা চুল। কি শুনছেন আপনারা? কবর চাই মুসলমান হও, কবর চাই তুমি ঈমান নিয়ে কবরে এসো। তো আল্লাহ এখানে কি বলছে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মাস-সাদিকিন। দুবার ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, দুটো আয়াত পড়া হয়ে গেছে। একটা মুসলমান হয়ে মরো, আর বিশ্বাসী ঈমানদাররা সুদের কারবার ত্যাগ করে দাও। সুদ মুক্ত সমাজ যদি করতে হয়, মসজিদ কমিটিকে আগিয়ে আসতে হবে, এই জলসা কমিটিকে আগিয়ে আসতে হবে। পাড়ায় একটা ফান্ড তৈরি করুন, একটা ফাউন্ডেশন তৈরি করুন, যেখানে পাড়ার মধ্যে কিছু টাকা ব্যবসায়ীরা টাকাকে জমা দেবে, যাকাতের টাকা যে জায়গায় জমা হবে। প্রত্যেকটা মসজিদের মহল্লার মধ্যে ইমাম আছে, প্রত্যেকটা মসজিদে লক্ষ লক্ষ টাকা ইনকাম আছে। আবার মসজিদ মহল্লার মধ্যেও সুদের কারবার। জোরে বলুন।
আছে না নাই? জুমার দিনে ইমাম সাহেব বক্তব্য করছে, বিশ্বাসী ইমানদারেরা সুদের কারবার ত্যাগ করো, সুদের কাজটাকে তোমরা বাদ দাও। ইমাম বক্তব্য করে চলে গেলে মহল্লা থেকে কখনো সুদ বন্ধ হবে না। সুদ বন্ধ করার জন্য যে কাজটা করতে হবে, পাড়ার মধ্যে কিছু শিক্ষিত সমাজসেবী মানুষ, ইমানদার যুবক ব্যক্তি, মসজিদ কমিটি, জলসা কমিটি, তাদেরকে আগিয়ে আসতে হবে। মসজিদের সঙ্গে একটা ফান্ড খুলতে হবে, যেখানে 1 থেকে 1.5 লাখ টাকা পাড়ার মানুষেরা জমা রাখবে। যাকাতের টাকা যেখানে জমা হবে, মারা যাওয়ার পরে খানা করে টাকা নষ্ট করে দিচ্ছে, ওই টাকাটা সেই জায়গায় জমা হবে। পাড়ার মধ্যে কোনো মানুষ অসুস্থ, ওষুধ কিনতে পারে না, ডাক্তার দেখাতে পারে না, কোনো মা বিধবা হয়ে গেছে, মেয়েকে বিয়ে দেওয়ার সময় হাত পাচ্ছে, তার তো সুদের টাকা নেওয়া ছাড়া কোনো উপায় নাই। একজন ব্যক্তি ক্যান্সার পেশেন্ট, ভেলোরে চিকিৎসা করাতে যাবে, হাত পেতে যখন পাতে না, ওর তো সুদের টাকা নেওয়া ছাড়া কোনো উপায় নাই। আরেকটা লোক ঘর বাঁধবে, বৃষ্টি হলে ঘর থেকে জল পড়ে, ওর তো সুদের টাকা নেওয়া ছাড়া কোনো উপায় নাই। মসজিদ কমিটির ফান্ডটা পাড়ার এই যুবক ছেলেদের জমানো একটা টাকা, ওই রকম অসুস্থ দুস্থ ব্যক্তিদেরকে বিনা সুদে তাকে ঋণ দেবে, লোন দেবে, 30, 20, 40 হাজার টাকা দেবে। ওই মানুষ উপকৃত হয়ে তার সামর্থ্য অনুযায়ী টাকাটা ফেরত দেবে। এই ফান্ড পাড়ায় যদি প্রত্যেকটা মসজিদে তৈরি হয়, ইনশাআল্লাহ সুদের কারবারও বন্ধ করা সম্ভব হবে। কি বলছি কথা বুঝতে পারছেন নিশ্চয়ই? বক্তব্য করলে সুদ বন্ধ হবে না, জীবনে হবে। আমি তো সামান্য, আমার বয়স কত, 32-33 চলছে, আমি আব্দুল্লাহ জুবাইর। আমার বাপের বাপ, তার বাপ বক্তব্য করে করে লাখ লাখ আলেম মাটির সঙ্গে মিশে গেছে, কোনো অস্তিত্ব নাই। সুদ ছেড়েছিল? মানুষের সমস্যা কোনটা আমরা সেইটা দূর করতে পারছি না। একটা মানুষ সে লেখাপড়া শিখবে, একটা ছেলে, মুসলমানদের অধিক কর্তব্যটা কি? যাদের পয়সা আছে, পাড়া থেকে একটা ভালো পুলিশ অফিসার তৈরি করা। একটা ছেলে সেনাবাহিনীতে চাকরি করবে, তার ট্রেনিং এর প্রয়োজন, হাজার হাজার টাকা খরচ করা। মুসলিম কমিউনিটি, মুসলিম মহল্লা সেই ব্যক্তিকে টাকা তুলে চাঁদা দেবে। একজন মেয়ে বিয়ে হচ্ছে না, হাত পাচ্ছে, ভিক্ষা করছে, লক্ষ লক্ষ টাকা খরচ করে যদি মসজিদ করতে পারি, লক্ষ লক্ষ টাকা খরচ করে যদি জলসা করতে পারি, আমার একটা মুসলিম বোনকে আমরা বিয়ে দিতে পারি না? কি হ্যাঁ না বলবেন তো? ভিক্ষা করছে, বাবা আমার মেয়েটার বিয়ে, আমার মেয়েটার বিয়ে। কেন? কেন? এই জলসা করলে সওয়াব হয়, মসজিদ করলে সওয়াব হয়, মাদ্রাসা করলে সওয়াব হয়, গরু জবাই করে লোককে খাওয়ালে সওয়াব হয়, দাড়ি রাখলে সওয়াব হয়, ওই এতিমখানায় দান করলে সওয়াব হয়। আর একটা মেয়েকে বিয়ে দিলে সওয়াব নাই? আছে না নাই? ওই মেয়েটা যেদিন আপনার টাকায়, সমাজের টাকায় স্বাধীনভাবে বিয়ে হবে, তার স্বামীর কাছে বাসর রাত্রে প্রথম যেদিন যাবে, মেয়েটার জীবন যেদিন ধন্য হবে, স্বাধীনভাবে বাঁচবে, ওই মেয়েটার বিয়ের পিছনে যত ব্যক্তি সহযোগিতা করেছে, আল্লাহ তাআলা তাদের জীবনের উপর থেকে সমস্ত আপদ বিপদ, আযাব গজব দূর করে সংসারে শান্তি এনে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। 30 লাখ টাকা খরচ করে মসজিদ করছে। মালদার হরিশ্চন্দ্রপুর বলে একটা থানা আছে, মালদা জেলা, এই গত কয়েকদিন আগে ছিলাম। একটা মিনার করছে মসজিদে 18 লাখ টাকা। এই 18 লাখ টাকায় 3 থেকে 4টে ডাক্তার বানানো যেত, 10টা পুলিশ অফিসার বানানো যেত, হাইকোর্টের একটা লয়ার বানানো যেত। যেত না? যেত না? বলুন না। কিন্তু 18 লাখ টাকায় মুসলমানদের কি কাজে লাগবে? এই 18 লাখ টাকা মিনার করে আমার ইসলামের কি উপকার হবে? কথাগুলো ভাববেন। বাপ যা করে আসছে, মামা 14 ওটাই ধর্ম চলবে? আমাকে ভাবতে হবে না? আপডেট চিন্তা ভাবনা আনতে হবে না? প্রত্যেকটা মসজিদে একটা করে ফান্ড করুন। ফান্ড, যে ফান্ড দুস্থ, গরিব, অসহায়, চিকিৎসা যারা করতে পারছে না তাদের সহযোগিতা করবে। কোনদিন শুনেছেন মসজিদ কমিটি গ্রামের মানুষ দায়িত্ব নিয়ে একজন গ্রামের গরিব মানুষের ঘর বেঁধে দিয়েছে? শুনেছেন কোনদিন? শুনে থাকলে বলুন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি?
অবশ্যই করেছেন। আল্লাহর নবী মদিনায় যাওয়ার পরে মদিনার রাষ্ট্র যখন তিনি গঠন করলেন, তিনি একটা ব্যাংক তৈরি করলেন। ব্যাংকটার নাম হলো বাইতুল মাল। যে ব্যাংক যেদিন উদ্বোধন হয়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা ভাষণ দিলেন। নবীজি বললেন, মদিনা রাষ্ট্রের মধ্যে যত এতিম বাচ্চা আছে, এতিম বাচ্চার দায়িত্ব আর বিধবা মায়েদের দায়িত্ব আমি নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে কাঁধে তুলে নিলাম। তবে তো মানুষ ইসলামের দিকে ঝুঁকবে। আল্লাহ আমাদেরকে সঠিকটা বোঝার তৌফিক দান করুন, বলুন আমিন। তৃতীয় ঈমানদারদের সম্পর্কে আল্লাহ যে আয়াতটা আমি পড়েছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। ও বিশ্বাসী ঈমানদারেরা, পারা নাম্বার 11, পৃষ্ঠা নম্বর 5, লাইন নম্বর 5, আয়াত নম্বর 119, সূরার নাম তাওবা। ও বিশ্বাসী ঈমানদারেরা, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, সত্যবাদীদের সাথে থাকো। কাদের সাথে? সত্যবাদী। ঈমানদার মিথ্যাবাদী হয় না, ঈমানদার মিথ্যা কথা বলে না, ঈমানদার মিথ্যাচার করে না। ঈমানদারের জবান সব সময় এক থাকে। আজকে যে কথা বলবে 5 বছর পরে সেই কথা বলবে। আজকের এখানে যে কথা বলবে রাত সকালবেলা সেই কথা বলবে। মসজিদের মধ্যে যে কথা বলবে মসজিদের বাইরে সে কথা বলবে। ঈমানদার মরে গেলেও জবান কখনো পাল্টায় না। 5 কাঠা জমি বিক্রি করবে, কে নেবে? শামসুদ্দিন মিয়া। 5 কাঠা জমির দাম হয়েছে 10 লাখ টাকা। রেজিস্ট্রি করবে কবে? ডিসেম্বরের 28, 29 তারিখে রেজিস্ট্রি হবে জমিটা। পাশের একটা লোক আছে, ওর নাম বাবলু, একটা প্রমোটার। বাবলু বাবলু এখানে আছে নাকি? আচ্ছা, ও বাবলু এমনি একটা বানানো বাবলু বলেছে। তো ধরুন এক্স, মিস্টার এক্স, মিস্টার এক্স বা মিস্টার ফক্স, ও এখন ঠিক করেছে যে শামসুদ্দিন মিয়া 5 কাঠা জায়গা কিনছে 10 লাখ টাকা, ওই জায়গাটা আমি 15 লাখ টাকা দিয়ে কিনবো। কি বলছি বুঝতে পারছেন না? জমির মালিকের কাছে কি বলছে জমি বিক্রি করবে? বললে হ্যাঁ। বললে কত? বললে 10 লাখ দাম হয়ে গেছে। বললে শোনো, কে নেবে? কে নেবে? কে? বাবলু। শামসুদ্দিন নেবে। শামসুদ্দিন নেবে? 15 দেবো। দেবে? বললে সত্যি তুমি 15 দেবো? হ্যাঁ বলছি 15 দেবো। কারোর সঙ্গে বলবে না। চলো পরশুদিন চলো রেজিস্ট্রি অফিসে চলো। 5 লাখ টাকা বেশি পেয়ে জমিটা কুপনে বিক্রি করে দিল। আগে চুক্তি হয়ে গেছে। এরকম চিটিংবাজ ফ্রড মুসলমান সমাজে আছে না নাই? 5000 টাকা দিচ্ছি ভাই, তুই একটা মিথ্যা সাক্ষী থাক। বললে আমার কি করতে হবে? বললে কিচ্ছু করতে হবে না, আদালতে দাঁড়িয়ে কাঠগড়ায় দাঁড়িয়ে খালি বলবি যে লোকটাকে যখন মারে আমি তখন বসে চা খাচ্ছিলাম, খালি এটুকু বলবি। এই মিথ্যা সাক্ষী দিয়ে হাজারো মানুষকে জেলের মধ্যে ভরে দেওয়া হচ্ছে। হচ্ছে না হয় না? মুসলমান মিথ্যা সাক্ষী দিচ্ছে, অমুসলিম না, মুসলমান। ব্যবসা করছে মিথ্যার উপরে ভিত্তি করে। মসজিদ কমিটি মিথ্যা কথা বলছে। ইমাম সাহেব বলছে ভাই মাইনে বাড়ান, বলে আমাদের ক্যাশে টাকা আছে। বলছে না? বলে না? প্রত্যেকটা মসজিদের ইমামরা গরিব। মসজিদে টাইলস বসছে, এসি লাগানো হচ্ছে, ছাদের উপরে ছাদ হচ্ছে, আর ইমাম সাহেবদের ঠিকমতো একটা লুঙ্গি কেনার পয়সা নাই। কি জবাব দেবেন আল্লাহর কাছে কিয়ামতের দিন? আলেমরা সবচাইতে গরিব, আলেমদের সবচাইতে গরিব করে রাখা হয়। এই সমাজ এখনো আলেমদের মনে করে এরা ফকিরের জাত, এরা ভিখারির জাত, এরা আমাদের কাছে হাত পাতুক, এরা দুমুঠো খাওয়ার জন্য মসজিদে পড়ে থাকুক, মাদ্রাসায় পড়ে থাকুক। সমাজের কিছু পয়সাওয়ালা মানুষ আলেম ওলামাদেরকে ফকির, মিসকিন, কাঙাল, ছাচড় বলে মনে করে। সেজন্য তো ইমাম সাহেবদের বেতন আমরা বাড়াই না। 3000, 4000, 5000, 6000, খুব বেশি হলে 7000, দ্যাটস এনাফ।
যেমন বেতন সেরকম ইমাম। অধিকাংশ দিন ফজরের সময় ওযু ছাড়া নামাজ পড়িয়ে দিচ্ছে। কি বুঝলেন? হ্যাঁ, ওই বুড়ো মানুষ 70 বছর বয়স, ও ঠান্ডার সময় ওযু করে আর স্ট্রোক হার্ট অ্যাটাকে মরবে, ও বিনা ওযুতে চালিয়ে দিয়ে হাসছে। দেখো 2500 টাকা ইমাম ওযু করবে, আর মুয়াজ্জিন রেখেছে 1000 টাকা। কত? 1000 টাকা। সেই রকম আজান, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজান যখন শুরু হয়েছে, পাড়ার কুকুর আর কেউ ঘরে বসেনি, সব ডাকা শুরু করে দিল। পশ্চিম বাংলার 99টা মসজিদে আজান কবুল, আজান হয় না তা কবুল হবে প্রত্যেক। আর বাঙালিদের অভ্যাস আছে, এদের খুব মানে ঝোঁক বেশি, ঝোঁক মানে প্রচুর, মানে এরা মানে ইন্টারেস্ট বেশি। ছোট্ট করে আল্লাহু আকবার আল্লাহু আকবার বলা শুরু কর, এ আবার মাইক পেয়ে বুড়ো বসে ডিজাইন করছে, আল্লাহ করে না করে না। ওলামাদের জিজ্ঞাসা করুন, আল্লাহ শব্দটা আল্লাহ হবে, কেউ যদি আল্লাহ বলে টানে আজান বেকার হবে, বাতিল হবে। আবার বার বলে টানে আজান নষ্ট হয়ে যাবে। এগুলো ট্রেনিং এর প্রয়োজন আছে। কম পয়সা দিয়ে ধর্ম পালন করার জন্য আমরা চেষ্টা করি। প্রত্যেকটা বাড়ির ছেলে দেখবেন স্কুলে পড়ে, টিউশনি পড়ে, সায়েন্সের জন্য, ম্যাথমেটিক্সের জন্য, জিওগ্রাফির জন্য, হিস্ট্রির জন্য, বাংলার জন্য, ইংলিশ, প্রত্যেকের আলাদা আলাদা সাবজেক্ট, কোচিং পর্যন্ত ছেলেকে দিয়ে রেখেছে। আর মক্তবে যখন বাচ্চা দেয় তখন বলে, হুজুর আমি গরিবের বাচ্চা। মক্তবের সময় গরিব মানে আমরা দিনকে মূল্যায়ন করছি বিনা পয়সায়। মোবাইল কিনছে 10,000 আর কোরআন কিনতে গিয়ে 250 টাকার কোরআন শরীফ। 10,000 টাকার কোরআন শরীফ কেউ আছে কিনেছে? 10,000 টাকার কোরআন শরীফ আছে? আছে? অথচ আপনি জানেন যে একটা কোরআনের দাম 30 থেকে 40,000 টাকা হতে পারে। সে জিনিস চোখে দেখেছেন? খেয়েছে তো সব সময় ওই হাজি বিরিয়ানি, আসলে আরসালাল মাল তো পেটে পড়েনি। কি বুঝলেন? এমনও কোরআন শরীফ আছে যার দাম 10,000 টাকা, যার ভিতরের অক্ষরগুলো স্বর্ণের অক্ষরে লেখা, যে কোরআন শরীফ হাতে পড়লে পড়তে মন চাইবে। বাবাজিরা, আল্লাহওয়ালা ভাইরা, এই আয়াত থেকে আমরা শিক্ষা নিলাম, জীবনে কখনো মিথ্যাবাদী হওয়া যাবে না। বলুন ইনশাআল্লাহ। মিথ্যা সাক্ষী দেব না, বলুন ইনশাআল্লাহ। আমার যদি ফাঁসি হয়, আমার যদি গুলি করে মেরে দেয়, আমাকে যদি হত্যাও করে দেয়, আমার যদি জেল হয়, জরিমানা হয়, আমার যদি সমাজে সবকিছু নিঃশেষ হয়ে যায়, তারপরে জুবান দিয়ে আমি কখনো মিথ্যা কথা বার হব না। কারণ কোন ব্যক্তি যখন সত্য কথা বলে, সত্য কথা বলতে বলতে এই ব্যক্তির নামটা একদিন আল্লাহর কাছে সিদ্দিক হিসাবে কবুল হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। আর মিথ্যা কথা বলতে বলতে সাদা চেহারা কালো হয়ে গেছে। মিথ্যা বলতে বলতে মেয়ের মা মিথ্যা কথা বলছে, ছেলের বাপ মিথ্যা কথা বলছে, বৌমা শাশুড়ির সঙ্গে মিথ্যা কথা বলছে, শাশুড়ি বৌমার সঙ্গে মিথ্যা কথা বলছে। স্ত্রী ফোন করছিল বয়ফ্রেন্ডের কাছে, এক্স বয়ফ্রেন্ড, কানে হাত দিয়ে সারাদিন ফোন করে কথা বলছে। স্ত্রী, স্বামী বাড়ি ফিরে এসছে, এই ফোনে কার সঙ্গে ব্যস্ত ছিলে? আমার ছোট ভাই ফোন করেছিল, একটু কথা বলছিলাম। প্রচুর স্ত্রী আছে যারা পরকীয়ায় লিপ্ত। আপনি স্বামী হিসাবে আপনার স্ত্রীকে যথাযথ মর্যাদা দিন, স্বামী হিসাবে স্ত্রী সময় দিন। স্ত্রীকে বিয়ে করে 1 মাস সংসার করে 5 বছর দুবাই চলে গেছে, এরকম লোক আছে না? আছে না? নাই? ওটা মানুষ, ওটা রিমোট কন্ট্রোল না, ওটা কার্টুন না, ওটা রোবট না যে আপনি যন্ত্র রেখে দিয়ে চলে যাবেন, ভালো থেকে যাবেন। শরীরের যেমন অধিকার আছে, আপনার স্ত্রীরও তেমন একটা অধিকার আছে। কি বলেছে বুঝতে পেরেছেন না? বিয়ে করার ক্ষমতা যদি না থাকে, স্ত্রীকে ভরণ পোষণ সময় দেওয়ার ক্ষমতা না থাকলে বিয়ে করার দরকার নেই। কিন্তু বিয়ে করে স্ত্রীকে রেখে আর বিদেশে গিয়েছে ডলার কামাতে, এসে দেখছে সে ডলার অন্য জায়গায় চলে গেছে। কি গো? এই জন্য স্ত্রী থেকে সর্বোচ্চ 4 মাসের বেশি দূরে থাকা উচিত না। যদি স্ত্রী বলে আমি সবর করে থাকতে পারবো, আপনি বিদেশে যান, সে ব্যাপারটা আলাদা। তবে এখনকার যা ডিজিটাল মেয়ে, যারা টিকটকার মেয়ে আর যা ভিডিও রিলস বানাচ্ছে, এদের দ্বারা 1 মাসের বেশি থাকা সম্ভব না। কি বুঝলেন? বাপ এদিকে ডবল হাজি, বাপ এদিকে জামাতের আমির সাহেব, বাপ এদিকে পীর সাহেবের মুরিদ, আর মেয়ে ছোট পোশাক পরে পেট বার করে ভিডিও রিলস বানাচ্ছে। দেখেছেন না ভিডিও রিলস?
এ বাবা দেখোনি, সর্বনাশ, রিলসের মাস্টার। আল্লাহ মাফ করে দিক সকলে, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। ইমানদারের প্রথম বৈশিষ্ট্য হচ্ছে সত্যবাদিতা। 40 বছর পর্যন্ত মক্কার মানুষ মুহাম্মদকে এক নামে চিনেছে যে নবী হলো আস-সাদিক, সত্যবাদী, নবী হলো সত্যবাদী, নবী হলো সত্যবাদী। আপনি মুসলমান হয়ে যদি নবীওয়ালা মুসলমান হন, জীবন চলে যাবে, তারপরেও মিথ্যা কথা মুখ দিয়ে বার হবে না। কারণ মুখ দিয়ে যে কথাটা বলি, কথাটা রেকর্ড হয় আল্লাহর কাছে। মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। 26 পারা 18 পৃষ্ঠা, প্রথম নম্বর লাইনের 18 নম্বর আয়াত, সূরার নাম সূরা কফ। আল্লাহ পাক বলছে মা ইয়ালফিযু মিন কাউলিন, দ্বিতীয় লাইনে আছে মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। মানুষ এমন কোন কথা বলে না, মানুষের মুখ দিয়ে এমন কোন শব্দ উচ্চারণ হয় না যেটা আল্লাহর ফেরেশতারা রেকর্ড করে না। সকলে বলুন সত্য বলবো ইনশাআল্লাহ। জোরে বলুন, জোরে বলুন। ব্যবসায় হয়তো একটু মাল কম বিক্রি হবে, ব্যবসায় হয়তো লাভ একটু কম হবে, তারপরেও সত্য কথা বলবেন, কারণ সত্যবাদী হলো ইমানদারের নমুনা। আর সত্যবাদী যেমন হতে হবে, ন্যায় সংযত কথা বলতে হবে, অন্যায় কথা কোনোদিন বলা যাবে না। পারা নাম্বার 22, পৃষ্ঠা নাম্বার 7, লাইন নাম্বার 8, আয়াত নাম্বার 70। কোরআন শোনাচ্ছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা। হে বিশ্বাসী ইমানদারেরা, আল্লাহকে দেখে ভয় করো, ন্যায় সংযত কথা বলো। দেখছো দল ভারী, তাদের পক্ষে কথা বলবে, এটা কখনো ইনসাফ না। অন্যায় করেছে তোমার ছেলে, তুমি তোমার ছেলের বিরুদ্ধে কথা বলো, এটা হলো ইনসাফ। তোমার দলের লোক অন্যায় করেছে, তুমি ঢেকে দিচ্ছ, এটা কিন্তু ইনসাফ না। তোমার বেটিতে অন্যায় করেছে, এটা তুমি ঢেকে দিচ্ছ, এটা কিন্তু ইনসাফ না। তোমার ভাই দোষ করেছে, তুমি ভাইয়ের দোষটাকে লুকিয়ে নিচ্ছ, এটা কিন্তু কখনো ইনসাফ না। মক্কা মদিনার জমিনে একটা নারী চুরি করলো, চোরের শাস্তি কোরআন দিয়েছে, হাত কেটে নাও। ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। চোর পুরুষ হোক নারী হোক, চোরের তোমরা হাত কেটে ফেলো। নবীর কাছে বিচার দেয়া হলো, ইয়া আল্লাহর নবী, এই মহিলাটা চুরি করেছে। নবী বললে, আল্লাহ যা ফয়সালা দিয়েছে আমি নবী সেই ফয়সালা কার্যকর করব। ওই নারীটার শাস্তি হলো হাত কাটতে হবে। প্রকৃত অর্থে যদি কোরআনের আয়াতটা আমাদের সমাজে ব্যবহার হতো, কাদের হাতগুলো আগে কাটতো বাবা বলুন? যারা ঘর চুরি করছে, পায়খানা চুরি করছে, রাস্তা করার নাম করে টাকা তুলে খেয়ে নিচ্ছে, চাকরি চুরি করছে, কি করছে না, করে না? 5 কিলোমিটার রাস্তা 2.5 কোটি টাকা বরাদ্দ হয়েছে, 1 কোটির কাজ করে 1.5 কোটি টাকা শেষ, আর টাকা নেই, আর টাকা নেই। এদের হাত আগে কেটে নেওয়া উচিত। তবে দুনিয়াতে হাত না কাটা হলেও আখেরাতে কিন্তু আল্লাহ ছাড় দেবে না। কিছু বুঝতে পারলেন না? আজকের আমাদের দেশে সবচাইতে যেটা বাড়ছে সেটা হচ্ছে বেকারের সংখ্যা, বেকারত্ব। শিক্ষিত ছেলেরা পড়াশোনা করে, গ্রাজুয়েশন করে, এমএ পাস করে রাস্তায় ভোবো করে ঘুরছে, কোনো কাজ নাই। বেকারত্ব জ্বালায় কেউ মেয়ে দিচ্ছে না, বিয়ে পর্যন্ত করতে পারছে না। আর মূর্খ মাধ্যমিক ফেল নেতা, তারা 5 বছর রাজনীতি করে কোটি কোটি টাকার মাল কামিয়ে সারা জীবন বসে বসে খাচ্ছে। কি আছে না নাই? এটা শুনলে যারা নেতা গোছে তারা আমার ছাড়বে, বলে এই ইমালের কে এনেছিস, আগে নামা। আল্লাহ বলছেন তুমি ন্যায়ের উপরে, ইনসাফের উপরে থাকো। নবীকে বললেন, আল্লাহর নবী, এই মহিলার কি হাত কাটবেন? যে একটা সম্ভ্রান্ত মহিলা, যার স্ট্যাটাস আছে,
আমার নবী প্রচন্ড রেগে গিয়ে বললেন, মদিনার মুসলমান, তোমরা আমাকে বিচার সম্পর্কে জিজ্ঞাসা করছো। আজকের এই মহিলাটা চুরি না করে আমার মেয়ে ফাতেমা যদি চুরি করত, আমি মুহাম্মদ আমার মেয়ের হাতটা কেটে ফেলে দিতাম। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। বলছেন বাড়িতে গিয়ে ইনসাফ করতে পারবেন, করবেন ইনশাআল্লাহ? জোরে বলুন ইনশাআল্লাহ। বাপের 5 বিঘে জমি, 5টা ভাই, সবচাইতে ভালো জমি, দামি জমিটা নেবে কোন ভাই? কোন ভাই নেবে? ছোট ভাই। বড় মালটা নেবে, বলবে আমি সংসার টেনেছি, আমি বাপের দেখেছি, অসুস্থ হলে ডাক্তারখানায় নিয়ে গেছি, ডেবরায় নিয়ে গেছি, পাঁশকুড়ায় নিয়ে গেছি, কলকাতায় নিয়ে গেছি, খড়গপুরে নিয়ে গেছি, মেদিনীপুর টাউনে নিয়ে গেছি, আমি সবচাইতে রাস্তার পাশে জমিটা নেব। এ বেইনসাফ সমাজে আসে না নাই? প্রচুর মেয়ে বসে আছে, জিজ্ঞাসা করুন। জলসার দিনে তারা বাপের বাড়ি এসেছে শ্বশুর বাড়ি থেকে। এখনো অনেক মা এমন আছে, বাপ মারা যাওয়ার পরে ভাইয়ের জমিগুলো একটাও হিসাব পাইনি। ভাইরা বলছে বোন আয়, দাওয়াত করে খাইয়ে দি, তোর জন্য দোয়ার মজলিস করেছি, তবে জমির কথা বলিস না, আমি হজে যাচ্ছি, মক্কায় গিয়ে তোর জন্য দোয়া করব, কাবা শরীফের গিলাফ ধরে তোর জন্য দোয়া করব। আল্লাহ বলল শোন, আমি আল্লাহ বলেছি লিযাকারু মিসলু হাজ্জিল উনসায়াইনি, পুরুষ যতটা সম্পত্তি পাবে, বাপের সম্পত্তি ছেলে যতটা পাবে, মেয়ে ওই সম্পত্তি তার অর্ধেক অংশ পেয়ে যাবে। বাপ মারা যাওয়ার পরে বড় ভাইয়ের উপরে দায়িত্ব পড়েছে, তুমি উকিল ডেকে তুমি এটা ওয়ারিসান সম্পত্তিটা ভাগ করে ভাই এবং বোনের মধ্যে যতটুকু সম্পত্তি ইসলাম ভাগ করতে বলেছে, ওটা যদি তুমি বুঝিয়ে দিয়ে কবরে যাও, কবর তোমার ছাড় দেবে, তা না হলে কাফন ফাটিয়ে 12টা বাজিয়ে দেবে, কোনো হিসাব সেদিন মিলবে না। মক্কা শরীফে হজে গেল, গিয়ে দোয়া করছে, রব্বানা বোনকে যা 5 দেয়ার দিয়ে দিয়েছি, আল্লাহ আমাকে ক্ষমা করে দিও। আল্লাহ বললে হাজী, তুমি তো একটা পাজি, ভাইয়ের সম্পত্তি বড় ভাই হিসাবে দামি জমিটা নিলে, দুটো বোনকে তুমি বাড়ি থেকে তাড়িয়ে দিলে, বোনের সম্পত্তি দিলে না। আমি আল্লাহ বলেছি আগে তুমি ইনসাফ করো, আগে ন্যায় বিচার প্রতিষ্ঠা করো। ইনসাফ যার মধ্যে নেই, মানবতা যার মধ্যে নেই, যত ধার্মিক হোক না কেন আল্লাহর কাছে ওর দাম নাই। দাড়ি পাকিয়ে দিলে হবে? মসজিদ কমিটির সেক্রেটারি সকলে ভালো লোক বলে ক্যাশিয়ার বানিয়ে দিয়েছে, মসজিদের কাজ হয় না, নিজের ঘর দুতলা হয়ে গেছে। মাদ্রাসার ক্যাশিয়ারগিরি করতে করতে মুর্শিদাবাদে, আমি বলবো না মিডিয়ার সামনে, কয়েক কোটি টাকা মাদ্রাসার টাকা ছেড়েছে মাদ্রাসার ক্যাশিয়ার, কয়েক কোটি টাকা। কত কোটি তার কোনো হিসাব নেই, 2 থেকে 2.5 কোটি টাকা, বিশাল বড় মাদ্রাসা মুর্শিদাবাদ। আপনি ভাবতে পারছেন মানুষ কাকে বিশ্বাস করে দেবে? ইনসাফ আজকের আমাদের সমাজে নাই। বাপ তার ছেলের উপরে ইনসাফ করছে না, স্বামী তার স্ত্রীর উপরে ইনসাফ করছে না। অধিকাংশ বাড়িতে যারা শাশুড়ি আছে তারা মেয়েকে এক চোখে দেখে আর বৌমাকে আর এক চোখে দেখে। মেয়ে হাজারো ভুল করলে বাচ্চা মেয়ে কিছু বোঝে না, আর বৌমা ভুল করলে ছেলের কানে এমন পিন মেরে দেবে, ছেলে মারতে মারতে বউকে পিটাই হাত পা ভেঙে দিতে, মারো কে মারো কে মারো, কি উস্কে দেয় না, দেয় না, হাত ভেঙে দেয়, হাত ভেঙে দিয়েছে। এটা ইনসাফ না, স্ত্রীকে মারা যাবে না। আল্লাহর নবীর হাত কোনোদিন কোনো মানুষের উপরে অন্যায় ভাবে একটাও পড়েনি। আপনি স্ত্রীকে মারছেন মানে আপনি একজন পশু। কেন পশু বললাম? আপনার স্ত্রীর আপনার বাড়িতে আপনি ছাড়া কেউ নাই, তার আপনি জুলুম করছেন। বলে হুজুর আমাদের যা বউ ওইরকম বউ তোমার হলে তুমি বুঝে নিতে। বোতল আলাদা হলে কি হবে, ছিপির সাইজ সব এক। ও ঠান্ডা বলুন, ফান্ডা বলুন, মাজা বলুন, আর 7 আপ বলুন, আর কোকা কোলা হোক আর মাজা হোক, প্রত্যেকের বোতলের সাইজ আলাদা হলে কি হবে, ছিপির কোয়ালিটি
এক। মেয়ে ছেলে মানে বাঁকা চলবেই। ঠান্ডা পানি আনতে বললে গরম আনবে, গরম আনতে বললে ঠান্ডা আনবে, লুঙ্গি আনতে বললে গামছা এনে দেবে, শুতে বললে দাঁড়িয়ে থাকবে, ভালোবেসে ডাকলে অন্যদিকে চলে যাবে। এরকম চরিত্র মেয়েদের আছে না? নাই। যতটা পারেন ভালোবেসে ব্যবহার করে নিতে পারেন। কি বুঝলেন? মেয়েদেরকে বশ করার একটা মন্ত্র শিখে দেবো। কথা বলছে না? খালি প্রশংসা। আহা, তুমি আমার জান, আমি তোমার খুব ভালোবাসি, তোমার হাতের রান্নাটা দারুণ রান্না, তোমার দেখে আমার জানটা জুড়িয়ে যায়। বলে দেখুন 1 সপ্তাহ, এই দেখো হাসছে, কোনো ঝগড়া হবে না। আর তাবিজ করে বউকে বশ করাবেন, সেগুড়ে বালি। স্বামী গিয়ে বলছে মৌলবি বউকে বশ করার তাবিজ দাও। মৌলবি বলছে 3000 ও 1 টাকা দাও আর বউয়ের মাথার চুল আনো। এই চুল যেগুলো মায়েরা চিরুনি দিয়ে আসে আসে, ওই চুল নিয়ে গেছে। হুজুর এত বড় মাল দিয়েছে, 150 গ্রাম ভারী মাল। বলে তোমার বউ যখন রাত্রেবেলা ঘুমোবে ঠিক 12:30 থেকে 1টার সময় একদম তাহাজ্জুদের টাইমে মোটা কালো দড়ি দিয়ে আর গলায় এই জায়গায় ঝুলিয়ে দেবে তাবিজটা। এইবার স্বামী ওই মালদের ভিতরে তাবিজ নাই, কিচ্ছু নাই, চুল আছে, বৌমার চুল। ওই চুল দিয়ে পিতলের মাদুলি দিয়ে এত বড় দড়ি এনে খালি পকেটে ঘুরছে, কখন বউ ঘুমাবে আর গলায় বাঁধবে। মেয়েটা মনে করছে প্রত্যেকদিন 11টার সময় শুয়ে পড়ে, আজকে বারান্দায় হাঁটছে কেন, আমাকে মারবে নাকি বে। কি বুঝলেন? ও ঘুমানোর নাম করে চোখ বন্ধ করে আর ঘাপটি মেরে পড়ে আছে। স্বামী মনে করছে ভালো ঘুমিয়েছে, হাতটা নাকের কাছে ধরে দেখছে ভালোই ঘুমিয়েছে। এইবার ওই স্টিলের পিতলের মাদুলি, যার মধ্যে কোনো মাল নাই, খালি চুল আছে, স্টিল মাথার চুল, আর দুটো বড় বড় দড়ি যখন গলায় ঝুলি আর ঘাড়ে এরকম টেনেছে, বউ মনে করলে এবার আমার ফাঁসি দিয়ে মেরে দেবে। সঙ্গে সঙ্গে গপ করে হাত ধরেছে। ও তুমি তাহলে আমাকে হত্যা করতে এসছো, মার্ডার করতে এসছো। তারপরের দিন আপনাদের কোন থানা? নারায়ণগড় থানায় মামলা ঠুকে দিয়েছে। 3 মাস এখন জামিন নাই। খবরদার, সাবধান। যার স্ত্রী ভালো তার পৃথিবীটা ভালো, দুনিয়ায় তার সব জায়গায় সুখ আছে, সব জায়গায় শান্তি আছে। আর স্ত্রী যদি খারাপের রাস্তায় চলে যায়, নামাজ পড়েও মনে শান্তি পাবেন না। এখন ভালো স্ত্রী বুঝবে কি করে? 3টে কোয়ালিটি নবী বলেছেন। কটা? নবী বললেন ওই স্ত্রীটা জান্নাতি স্ত্রী, ওই স্ত্রীটা হলো প্রকৃত স্ত্রী। 3টি গুণ যার মধ্যে থাকবে। প্রথম কোয়ালিটি হলো স্বামী যখন স্ত্রীর মুখের দিকে তাকাবে, স্ত্রী এমন ব্যবহার করবে, এমন সুন্দরভাবে সেজে থাকবে, স্বামী তার স্ত্রীর মুখের দিকে তাকালে, স্বামী স্ত্রীর মুখ দেখলে সঙ্গে সঙ্গে অন্তর তখন ঠান্ডা হবে। 1 নম্বর। 2 নম্বর হলো ওই স্বামী যখন বাড়ির বাইরে চলে যাবে, স্ত্রী স্বামীর সম্পত্তি, স্বামীর বিছানা, স্বামীর দেওয়া সমস্ত সন্তানগুলি, স্বামীর ঘর, স্বামীর আসবাবপত্রগুলো, এগুলো আমানত মনে করে হেফাজত করবে, নিজের লজ্জাস্থানটাকে হেফাজত করবে। আর 3 নম্বর হলো ওই স্ত্রীটা স্বামীর আদেশ যেটা করবে অক্ষরে অক্ষরে পালন করবে। এই 3টি কাজ যদি মেয়েদের মধ্যে থাকে, এই স্ত্রীটা হলো জান্নাতি। আর বক্তব্য করার দরকার আছে নাকি মেয়েদের জন্য? মেয়েদের বক্তব্য হয়ে গেছে, এবার বাড়ি চলে গেলে হবে। কি আর বলতে হবে? জানাতে পাঠিয়ে দিলাম তো, বলে আবার বলো, আবার জানা থেকে বার করবে। 3টি কোয়ালিটি স্ত্রীর মধ্যে থাকতে হবে। 1, স্বামীর সঙ্গে হেসে কথা বলো, ঠোঁটে লিপস্টিক লাগাও, মুখে মেকআপ লাগাও, ভালো শাড়িটা পরো, স্বামীর কাছে গিয়ে সবচাইতে সুন্দর ড্রেসটা পরো। কিছু কিছু মেয়ে ছেলে আছে এমন পোশাক পরে আর মুখের যা ভাষা, যখন স্বামীর দিকে তাকাবে মনে হচ্ছে যেন থানার ওসি তাকিয়ে আছে। কোথায় ছেলে এতক্ষণ? কি করো? কি গো? বাইরের কোন একটা ছেলে এসে কথা বললে, ভাবি ভালো আছো? হ্যাঁ খুব ভালো আছি। হ্যাঁ বসো, চা খাও। স্বামী যদি বলে কই গো একটু চা করো, তোমার চা কি গো?
আমি এটা কেন বলছি? স্বামীর খেদমত হচ্ছে স্ত্রীর জন্য বিশাল একটা ইবাদত। বলুন সুবহানাল্লাহ। প্রচুর মা আছে নফল নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে, নফল রোজা রাখে, কিন্তু স্বামীর যথাযথ মর্যাদা দেয় না। আছে না নাই? প্রত্যেকটা কথায় স্বামীর ওভারটেক করে, সব কথায়। আপনি যেটা বলবেন, তুমি কিছু বোঝো, তুমি কিছু জানো, ও কিছু জানে না, সব ও জেনে গেছে। প্রধান বক্তা বিভিন্ন জায়গায় আমাকে, এই ছোট্ট মানুষ আমাকে প্রধান বক্তা বানিয়ে দেয়। বাড়িতে গিয়ে তুমি কিছু জানো, চুপচাপ হয়ে গেল। স্কুলের হেডমাস্টার বাড়িতে গেছে, স্ত্রী বলছে বসো, কিছু বোঝো, চুপচাপ, কোনো কিছু বলার না। এটা করা যাবে না। স্ত্রী হচ্ছে সবচাইতে সম্মানের স্বামীর কাছে। বলুন সুবহানাল্লাহ। আর স্ত্রীর কাছে সবচাইতে মর্যাদা, সম্মান, রেসপেক্ট পাবে স্বামী। স্ত্রী অপেক্ষা করবে স্বামীর জন্য দরজা দাঁড়িয়ে। আল্লাহর নবী দাওয়াত ও তাবলীগের মেহনতে বার হয়েছেন, রাত্রে বেলা ঘরে ফিরেছেন, কোনো দিন এসে একবারের বেশি দ্বিতীয়বার আম্মাজান খাদিজাকে ডাকতে হয়নি। আজ এই ইতিহাসগুলো আমাদের মেয়েদের পড়ানো হয় না। আজকের খাদিজার জীবনী আমাদের বাড়িতে নাই। সেজন্য স্বামীদের বলছি, আপনার স্ত্রীকে খাদিজার জীবনী, আয়েশা সিদ্দিকার জীবনী, রাসূলের জীবনী স্ত্রীকে উপহার দিন, তবে তো ভালো হবে। 2 নম্বর হলো স্বামীর আমানত রক্ষা করা মেয়েদের জন্য খুব জরুরি। স্বামী ছাড়া কোনো পরপুরুষের জন্য রূপচর্চা করা কোনো মহিলার জন্য জায়েজ নয়, হারাম। স্বামীর জন্য রূপচর্চা হবে, ঠোঁটে লিপস্টিক, মুখে মেকআপ, মাথার চুলগুলো তেল দিয়ে, শরীর সমস্ত রকম ফিটনেস, যত রকমের সাজগোজ যা কিছু আছে সবটুকুই স্বামীর অধিকার। স্বামী বাড়িতে নাই, স্বামী মারা গেছে, বিধবা, ইসলাম তাকে সাজতে মানা করেছে। আবার যখন বিয়ে হলো আবার সাজো। কেন? কোরআন বলছে হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্ত্রী স্বামীর পোশাক, স্বামী স্ত্রীর পোশাক। স্ত্রীকে বলেছে সাজো, আর স্বামীকে বলেছে বড় বড় করে মাল খাও নাকি। এই যে প্রচুর মুসলমান আছে, মুখের কাছে যা গন্ধ, জীবনে দাঁত মাজে না। কুকুরের দাঁত অত খারাপ না, দাঁত অত খারাপ। গুটকা খেয়ে খেয়ে, তামাক খেয়ে খেয়ে, খৈনি খেয়ে খেয়ে দাঁত বার করে হাসতে পারে না, এরকম করে হাসছে, জীবনে হাসতে পারে না। ও হাসলে দাঁত বার হয়ে পড়ে। ছি 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 ছি, তওবা তওবা। বিড়ি খেয়ে বউয়ের কাছে গিয়ে ঘুমুচ্ছে, সিগারেট খেয়ে বিবির কাছে গিয়ে ঘুমিয়ে পড়ছে, মুখের মধ্যে খৈনি রকম ডলে দিয়ে বিবির মুখে গিয়ে, ছাগল কোথাকার। বউ থাকবে তো? মুসলমানের দাঁত পরিষ্কার হবে না, মেসওয়াক মুসলমান করবে না। মুসলমান বড় জোর পানটা খেতে পারে, তাও তামাক, খৈনি, জর্দা, চুন সব ছাড়া ফ্রিতে একটা পান খান, কোনো অসুবিধা নেই। কি বলছি বুঝতে পারছেন না? পানের মধ্যে এতটা দেখি শিব জর্দা, কি গো, হ্যাঁ, জর্দা দিয়ে খেয়ে মুখের মধ্যে ফক ফক করে থুতু ফেলছে। ছি ছি ছি। পরিষ্কার পরিচ্ছন্ন ইমানের অংশ। শুনে রাখো, মাথার চুলটা পরিপাটি করে কাটবেন। বিয়ের আগে স্টাইল কি, শাহরুখ খানের মতো চুল কেটেছে, দাড়িটা মেসির মতো রেখেছে, রোনাল্ডোর মতো রেখেছে, আর বিয়ের পরে 1 বছর হয়ে গেছে গোপে হাত দেয় না। গোপ মানে যার ফুটবে 20 হয়ে যাবে, একদম সঙ্গে সঙ্গে টিটনাস দিতে হবে। অথচ ইসলাম বলছে গোপটা ছোট করো, মুখটা পরিষ্কার করবেন, মেসওয়াক করবেন, সুন্নাত। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বাড়িতে ফিরেই আগে মেসওয়াক করতেন। সুবহানাল্লাহ বলুন। কি আমল নবীর ছিল। নবী আতর খুশবু পছন্দ করতেন। কটা বেটা ছেলে আছে আতর মাকে, বলুন তো দেখি, নামাজি ব্যক্তি ছাড়া আতর মাকে? বিয়ের সময় একবার মেখেছিল, বাসর রাতে একবার মেখেছিল, 2 ঈদের দিন 2 বার মাখে, আর কোন লোক মারা গেলে সেদিন মাখবে। বিবির কাছে ঘুমানোর আগে, স্বামী স্ত্রী একসঙ্গে ঘুমানোর আগে জীবনে আতর মাখবে না। আর নাভির পশম আর বগলের পশম, ওই দুটো গন্ধে বউ হার্ট অ্যাটাক করে। ছি 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 ছি। খালি বলছে হুজুর আমার বউ আমার দিকে ফিরে তাকায় না। তোমার যা রূপ আর তোমার যা চেহারা আর তোমার যা নোংরামি, যে পোশাকটা পরে বিবির কাছে ঘুমিয়েছে, পোশাকের কাছে কোনো পাগল গেলে পাগল মাথা খারাপ হয়ে যায়, আরো বেশি খারাপ হয়ে যায়। এটা উচিত নয়, এটা উচিত নয়। একজন পুরুষ তার স্ত্রীর কাছে সবচাইতে উত্তম স্বামী হিসাবে থাকার জন্য আল্লাহ রাসূলের প্রত্যেকটি সুন্নাতের উপরে জীবন পাবন্দী করুন,
মেসওয়াক করুন, 5 ওয়াক্ত নামাজ পড়ুন, দাড়িটা সুন্দর করে ছেড়ে দিন, গোঁফটা ছোট রাখুন, ওজুর সময় মুখটা ধুয়ে নিন, আতর খুশবু ব্যবহার করুন, পেশাব করে পানি নিন, আপনি সুন্নাত অনুযায়ী খান, 2 হাত ধুয়ে নিন, উত্তম পোশাক পরে নামাজ পড়ুন, দেখবেন স্বামী স্ত্রীর মধ্যে আলাদা একটা মিল মহব্বত তৈরি হবে। কি হবে না? হবে না? গাঁজা খেয়ে মদ খেয়ে এসে বউকে পিটছে, আর এই বউকে তালাক দিয়ে আবার ইমাম সাহেবের কাছে গিয়ে বলছে, হুজুর বউকে তালাক দিয়েছি ফিরিয়ে দাও। পাগলা পেয়েছে হুজুরকে নাকি? খবরদার, সাবধান হয়ে যান। পরিষ্কার পরিচ্ছন্ন ইমানের অঙ্গ। পরিষ্কার পরিচ্ছন্ন, পরিষ্কার পরিচ্ছন্ন ইমানের অঙ্গ। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহিরিন। আল্লাহ বলছেন নিশ্চয়ই আমি আল্লাহ তওবাকারীকে এবং পবিত্র পরিষ্কার পরিচ্ছন্নকে অত্যাধিক বেশি ভালোবাসি। জোরে বলুন। আল্লাহ পোশাক দিয়েছে, আপনি পয়সাওয়ালা লোক, পোশাকটা ভালো পোশাক পরবেন। আল্লাহ আপনার টাকা দিয়েছে, উত্তম বেশভূষাটা আপনি গ্রহণ করবেন। আল্লাহ পয়সা দিয়েছে, আপনি একটু ভালো খাবেন। আল্লাহ সম্পদ দিয়েছে, সম্পদের আপনি দান করবেন। আল্লাহ আপনার টাকা দিয়েছে, আপনার ভাইকে আপনার বোনকে আপনি সহযোগিতা করবেন। আল্লাহ আপনার টাকা দিয়েছে, আপনার আব্বা আম্মাকে একটু খেতে দেবেন, আপনার বোনটাকে দাওয়াত করে খাওয়াবেন, আপনার পাড়ার বিধবা মাকে দাওয়াত করে খাওয়াবেন, আপনার ইমাম সাহেবকে একটু বাড়ি থেকে দাওয়াত করে আপ্যায়ন করবেন, রাস্তায় ভিখারি দেখলে বাড়িতে একটু এনে খাওয়াবেন। বললে হুজুর এগুলো গল্প, কোন দলিল প্রমাণ আছে কি বলো? পারা নাম্বার 2, পৃষ্ঠা নাম্বার 12, লাইন নাম্বার 14, আয়াত নাম্বার 215, সূরা নাম বাকারা। নবীকে জিজ্ঞাসা করা হলো, ইয়াসআলুনাকা মাতা ইনফিকুন। হে নবী, আমরা যখন খাওয়াবো, আমরা যখন খরচ করব, আমরা যখন ব্যয় করব, আমাদের অর্থ সম্পদটা, আমাদের খাবারটা, আমাদের উত্তম হাদিয়াটা, আমাদের গিফট যখন কাউকে দেব, কাউকে যখন খাওয়াবো, কার পিছনে প্রথমে খরচ শুরু করব? আল্লাহর নবীর সামনে প্রশ্ন হলো। নবী তো নিজের থেকে বানাতেন না। বানাতেন বাবা? নিজের থেকে একটা কথা বলতেন না। বলতেন না, তার প্রমাণ কি? মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। 27 নম্বর পারা, 4 নম্বর পৃষ্ঠা, 2 নম্বর লাইনে 2 থেকে 4 নম্বর আয়াত, সূরার নাম সূরা নাজম। আল্লাহ বলছেন, মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আমার নবী খেয়াল খুশি আন্দাজে মন গড়া কোনো কথা বলে না। আমি আল্লাহ যেটা বলতে বলেছি সেটা তিনি বলেন। যদি বলতো কি গো, যদি, হ্যাঁ, আল্লাহ এটারও জবাব দিয়ে দিচ্ছে। পারা নাম্বার 29, সূরার নাম হাক্কা, আয়াত নম্বর 43, 44, 45। আল্লাহ পাক শোনাচ্ছে, ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বাদাল আকাবিল লা খাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতানা মিনহুল ওয়াতিন ফামা মিনকুম মিন আহাদিন আনহু হাজিজিন। আমার নবী নিজের থেকে কোন কথা যদি কোরআনের মধ্যে বানিয়ে চালিয়ে দিত, আমি আল্লাহ আমার নবীকে হাতটা চেপে ধরতাম, গলাকে কণ্ঠ শিরাকে টেনে ছিঁড়ে ফেলে দিতাম। আমার হাত থেকে তোমরা নবীকে কেউ বাঁচাতে পারতে না। নবী যেটা বলেছেন আল্লাহর কথা। জোরে বলুন। নবীর কাছে প্রশ্ন করা হলো, ইয়াসআলুনাকা মাদা ইনফিকুন। নবী আপনাকে প্রশ্ন করা হয়, উম্মত যখন খরচ করবে, উম্মত যখন ব্যয় করবে, কার পিছনে খরচ করবে? এবার আল্লাহ বলছে, তোমার গাছের ফলটা, তোমার পুকুরের মাছটা, তোমার দামি খাবারটা পীর সাহেবকে আগে দেবে, হুজুর সাহেবকে আগে দেবে, না ইমাম সাহেবকে আগে দেবে? আমি আল্লাহ কোরআনের মধ্যে একটা সুন্দর লিস্ট বানিয়ে দিয়েছি। জোরে বলুন। বললো হুজুর লিস্টটা সামনে দাও। লিস্ট সামনে এসে গেল। কোরআন বলছে, এবার ওযু করে আমার খোলো। কুলমা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াবনিস সাবিল ওয়া মা তাফআলু মিন খায়রিন ফা ইন্নাল্লাহা বিহি আলিম। হে নবী, আপনি বলুন, আপনার উম্মতেরা যখন খরচ করবে, যখন খাওয়াবে, যখন কারোর পিছনে ব্যয় করবে, তাদের মধ্যে সর্বপ্রথমে থাকবে প্রথমে আব্বা এবং আম্মা। জোরে হবে না?
মিলাদের দিন পীর সাহেব এসেছে, মিলাদের দিন হুজুর এসেছে, হুজুরের হাত ধরে মুসাফা করছে, দেখছে তুলোর মতো নরম। হুজুর ছাগল কোথাকার, নিজের বাপের শক্ত হাতে কোনোদিন হাতে চুমা খেয়েছো? হুজুরের হাতে হাত দিয়ে দেখছে নরম। বাড়িতে বউকে বলছে, জানিস তোর হাত আর কি নরম? নরম তো আমাদের হুজুর সাহেবের হাত থেকে আয়, যেন তুলোর বালিশ, পামের বালিশ, জান ঠান্ডা হয়ে। ওই হুজুর কোনোদিন কোদাল ধরেছিল? কোনোদিন ট্রাক্টর ধরে চাষ করেছে? মাঠে লাঙল নিয়ে কোনোদিন চষেছে? কোনোদিন গিয়ে মাঠের শক্ত ইটগুলো ভেঙেছে? কোনোদিন রিক্সা চালিয়েছে? কোনোদিন ভ্যানটা ঠেলেছে? কোনোদিন পানি তুলেছে? কোনোদিন কষ্ট করে একটা কাজ করতে হয়েছে? তা হুজুর হাত নরম হবে, তোমার হাত নরম হবে? হাত যদি ধরে কখনো চুমা খেতে হয়, বাপের শক্ত হাতটা তোমার মুখে হাসি ফোটানোর জন্য, তোমাকে বড় করার জন্য, শান্তিতে তোমাকে ঘুম পড়ানোর জন্য, যে বাপের হাতটা মাঠে কাজ করতে করতে বাঁশের মতো শক্ত হয়ে গেছে, তোমার মুখে হাসি, মুখে দুটো মিষ্টি, দুটো খাবার তুলে দেওয়ার জন্য, তোমার দামি পোশাকটা তোমার মুখ শরীরে পরিয়ে দেওয়ার জন্য, তোমার মাথার উপরে ছাদ ফেলা ঘর করে দেওয়ার জন্য, তোমার সারা জীবন যাতে বসে বসে খেতে পারো, তোমার ভবিষ্যতের কামনা করতে গিয়ে তোমার বাপের গোটা জিন্দেগিটা রাস্তায় পরিশ্রম করতে করতে, কোদাল ধরে চাষ করতে করতে, ভ্যান ঠেলতে ঠেলতে, গাড়ি চালাতে চালাতে হাতটা শক্ত পাথরের মতো হয়ে গেছে, হাতে টিপ বসে না। ওই হাতটা ধরে আব্বাকে বলো, আব্বা তুমি জীবনে অনেক কষ্ট করেছিলে, আব্বা তোমার হাতটা এত শক্ত কেন? বলেছে কোনদিন যে আব্বা হাতটা এত শক্ত কি করে হলো? যদি কখনো বাপের বলেন, বাপের চোখটা তখন জলে ভিজে যাবে, আর বাপের হাতটা তখন ঠক ঠক করে কাঁপবে, আর বলবে, বাবা তোর যাতে রাত্রেবেলা বাইরে না কষ্ট করতে হয়, তুই যাতে ছাদের নিচে ঠান্ডাতে না, ছাদের নিচে ঘুমাতে পারিস, তোকে যাতে সারা জীবন কষ্ট না করতে হয়, তোকে যাতে ভালোভাবে লেখাপড়া শিখিয়ে ডাক্তার বানাতে হয়, তোকে যাতে ভবিষ্যৎটা গড়তে হয়, কারোর কাছে তোর হাত যাতে পাততে না হয়, তোর ভালোর জন্যই হাতটা শক্ত করেছি রে বাবা। কি বলবে না? বলবে না? বাপের এই শক্ত হাতে যদি হাতটা ধরে কোনোদিন চুমা খেতে পারেন, আল্লাহর ফেরেশতারা বলবে, আল্লাহ বলবে, এই ফেরেশতারা, যে নিজের বাপের শক্ত কঠোর হাতটা ধরে চুমু খেয়েছে, হাতের উপরে হাত বুলিয়ে দিয়েছে, ওই ব্যক্তির জন্য সব আসমানের দরজাগুলো খুলে দে, আর মৃত্যুর আগে জান্নাতে ওর একটা সুন্দর ঘর বানিয়ে দে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাপের হাতে কোনোদিন টাকা দেয় না, জনম দুঃখিনী গর্ভে ধারিনী মা, একটা জীবিত মানুষ 9 মাস 10 দিন 280 দিন আমার মতো আব্দুল্লাহ জুবায়েরকে, আপনার মতো কলিজার টুকরা সন্তানকে শীতের রাতে কি কষ্ট পেটের মধ্যে ধারণ করেছে। দুটো খেতে পারে না, দুটো খাচ্ছে না, খেলেই ফাঁকা করে বমি হয়ে যাচ্ছে। যায় না? যায় না? পেটে বাচ্চা আসলে বমি হয় না? পানি খাচ্ছে, সঙ্গে সঙ্গে বমি হয়ে যাচ্ছে, প্রসব যন্ত্রণায় ছটফট ছট মরে যাচ্ছে। তারপরে বলে যাচ্ছে, স্বামী আমি মারা গেলেও আমার বাচ্চাটাকে দেখে রাখবেন। ভেবে বলুন, এই রকম শীতের দিনে ওই মায়ের শরীরের উপর কটা ছেলে ভালো কম্বল ব্ল্যাঙ্কেট কিনে দিতে পেরেছি? নিজের পায়ে রয়েছে মোজা, রয়েছে দামি চামড়া, দামি শু, আর নিজের মা চটি জুতা পরে রাস্তায় হাঁটে। এখন তো 100 টাকা দিলে 3 জোড়া মোজা পাওয়া যায়। যায় না? যায় না? বাজার থেকে মোজা কিনে এনে মায়ের পায়ে হাত দিলে গুনাহ হবে? ছেলে মায়ের পায়েটা ধরে মোজাটা পায়ে পরিয়ে দিয়ে বলুন, মা জীবনে আপনাকে শীতকালে কোনোদিন ভালো জুতো পরতে দেখিনি, আজকের এই জুতোটা এনেছি শীতের জুতো, এটা পরুন আর মোজাটা পায়ে দিয়ে হাঁটুন। মা, মায়ের পা যখন এই মোজাটা পরবে, আল্লাহ পাক আপনার উপর থেকে সমস্ত বিপদ মুসিবত সব নামিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মিলাদের দিন বাড়িতে হুজুর এসছে, হুজুর অন্ধকারে শুয়ে আছে, বললে হুজুর একটু খেদমত করবো। বললে কি করবে? বললে ঠ্যাংটা একটু টিপবো। ও আর কিছু টিপতে পারছে না, ঠ্যাং টিপবে। এবার আমরা দেখলাম অনেক দূর থেকে এসছি, এই পর্যন্ত লুঙ্গি তুলে দিয়েছে, এই পর্যন্ত হাঁটুর উপরে।
আর হুজুরের ভক্তের অভাব নেই, এরকম খেদমত করেই যাচ্ছে, খেদমত করেই যাচ্ছে। কি হচ্ছে না, হয় না? এই বাবাজিরা, আল্লাহ আলা ভাইরা, বাপ আর মায়ের মতো বড় পীর পৃথিবীতে সন্তানের জন্য কেউ নাই। আপনি যাকে পীর বলে ছাগল, গরু, দামি মোরগ, দামি খাসি, দামি হাদিয়া দিচ্ছেন, আপনি অসুস্থ হয়ে বিছানায় যদি 3 মাস পড়ে থাকেন, ওই পীর সাহেব কোনোদিন আপনার বাড়িতে এসে উকি মারবে না। যে মায়ের সঙ্গে কথা বন্ধ, যে বাপের সঙ্গে আপনি মুখ দেখেন না, বিছানায় যদি পড়া, একদিন অসুস্থ হয়ে বিছানায় শুয়ে আছেন, বাপ ছোট ভাইয়ের বাড়িতে থাকে, শুনেছে মেজো ছেলেটা অসুস্থ, বাপ লাঠি ধরতে ধরতে পরের দিন সকালে এসে বলছে, বাবা গত রাতে শুনেছি তুই নাকি পড়ে গিয়ে ঠ্যাং পা ভেঙে গেছে, সত্যি রে বাবা? বলবে না? বলবে না? এটাই হলো বাপ, এটাই হলো পীর। আর যাদেরকে পীর মনে করে হাতে টাকা গুঁজে দিয়েছেন, যাদেরকে পীর মনে করে মাথায় ফোঁক নিয়ে নিয়েছেন, এরা আসলে আপনাদের টাকা খেয়ে তাদের গাড়ি হয়, তাদের বাড়ি হয়, তাদের বিল্ডিং হয়, তাদের দামি দামি গাড়ি চড়ে, আর আপনি বিপদে পড়লে তাদের কোনোদিন যায় আসে না। সেজন্য সজাগ হওয়া, চেনো প্রকৃত পীরকে, সেটাই তুমি দেখো। তোমার সবচাইতে বড় পীরটা তোমার বাড়িতে বসে আছে। আজমিরে গিয়ে, ওই পাথর চাপড়ি গিয়ে, ঘুটিয়ারিতে গিয়ে, অমুক জায়গায় গিয়ে পীর সাহেবের কাছে গিয়ে কখনো জান্নাত পেতে পারো না। জান্নাত রয়েছে তোমার বাপ এবং তোমার মায়ের কদমের নিচে। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। জান্নাত খোঁজার জন্য কোথায় ছুটছো, কার পিছনে যাচ্ছ? ওই বৃদ্ধ পিতাকে খেদমত করো, বৃদ্ধা মাতাকে খেদমত করো, ইনশাআল্লাহ আল্লাহ তোমাকে জান্নাতি বানাবে ইনশাআল্লাহ। বলুন ইনশাআল্লাহ। যারা যুবক এসেছেন, যারা যুবতী বোন এসেছেন, যারা ভাবিরা বসে আছেন, চাচিরা বসে আছেন, মায়েরা বসে আছেন, আপনার শাশুড়ি হলো আপনার মা। কি গো, ঠিক বলছি না ভুল বলছি? শাশুড়ির সঙ্গে খারাপ আচরণ করবেন না, কারণ আপনি ভবিষ্যতে শাশুড়ি একদিন হবেন। শাশুড়িকে মায়ের মতো ভালোবাসুন, শাশুড়িকে নিজের মায়ের স্থানে বসিয়ে দিন। শাশুড়িকে ওই কষ্টটা আপনি আজকের পাচ্ছেন, আপনার ভাইয়ের বউ যদি আপনার মায়ের সঙ্গে খারাপ আচরণ করে, আপনার যেমন কষ্ট হবে, ঠিক আপনি আপনার শাশুড়ির সঙ্গে খারাপ আচরণ করলে আপনার স্বামীরও সেই একই কষ্ট হবে। সেজন্য অনুরোধ করে বলবো, মানুষের সঙ্গে খারাপ আচরণ করা যাবে না। বাপ মার সঙ্গে কি ব্যবহার করতে হবে আল্লাহ কোরআনে পরিষ্কার শুনিয়ে দিয়েছে। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এবার শেষ করে দিই নাকি? আর কতক্ষণ আপনারা চলুক? সকাল পর্যন্ত চলুক নাকি? আপনারা সকাল পর্যন্ত বসুন, আমি একটু পরে চলে যাচ্ছি। প্রত্যেক জিনিসের একটা লিমিট রয়েছে, অতিরিক্ত সব জিনিস ভালো ভালো না। কি বুঝলেন? একটা লোকের অভ্যাস ছিল কি জানেন, মানে ওকে যত ভালো খাওয়ান, যত ভালো এ করুন, কোনোদিন জীবনে কারোর প্রশংসা করতো না, ভালো বলতো না। তো গ্রামের একটা লোক বললে, দাঁড়া, ওরা আজকের যা খুশি তাই খাওয়াবো, দেখবো আমার ভালো বলে কিনা। এত বড় ইলিশ মাছ কিনে এনেছে, দামি খাসি কিনে এনেছে, 4 রকম মাংস, মটন, চিকেন, বিফ, আর সাথে আর একটা দেশি মুরগির গোশ। 4 রকম মাংস হলো, 4-5 রকমের আইটেম, মাছ, ডিম, ডাল, যত রকমের ছিল খাইয়েছে। খাইয়ে পেট পুরো একদম ফুলিয়ে দিয়েছে। খাওয়ানোর পরে জিজ্ঞাসা করছে, ভাই তুমি তো যার বাড়ি খাও তার বাড়িতে গিয়ে বদনাম করে এসো, দুর্নাম করে এসো, এরকম লোক সমাজে আছে না নাই? খাওয়ার সময় কুতিয়ে কুতিয়ে খাবে, আর বার হয়ে দুর্নাম করবে, একদম ভালো হয়নি। তো খাওয়ানোর পরে জিজ্ঞাসা করছে, ভাই সবার তো বদনাম করো, আমার রান্না বান্না গুলো সব ঠিক আছে? বলছে, ভাই একদম A1 কোয়ালিটি, ফার্স্ট ক্লাস রান্না, একদম খেয়ে আমার জান ঠান্ডা হয়ে গেছে। বলে, তাহলে আমার নামে কোনো বদনাম করবে না তো? খুব ভালো হয়েছে তো? বলছে, খুব ভালো ভালো নয়। কি বুঝলেন? খুব ভালো ভালো নয়। এই জন্য করে সব জিনিস বেশি বাড়াবাড়ি ঠিক নয়। খুব ভালোবাসলে দেখবেন সে জিনিস থাকবে না। হ্যাঁ,
ইসলাম প্রত্যেকটা জিনিস একটা লিমিট করে দিয়েছে। আল্লাহ কি বলেছে? সারাদিন নামাজ পড়ো নাকি? কথা বলছে না? এই যে সারাদিন নামাজ পড়তে বলেছে। সারাদিন যদি নামাজ পড়েন তাহলে কাজ করবে কখন? ইনকাম করবে কখন? মাল কামাবে কখন? ঘুমাবে কখন? গোসল করবে কখন? কি গো? এজন্য 5টা টাইমে এসো আমার কাছে, আর যেই তোমার নামাজ কমপ্লিট হয়ে গেল এবার তুমি জমিনে যাও, কাজ করো। হ্যাঁ, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। এটা 28 পারা সূরা জুমার একদম 10 নম্বর আয়াত। নামাজ যখন হয়ে গেল, কোন পাগল মুসলমান যদি বলে আমি মসজিদে বসে বসে জিকির করব আল্লাহ 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 আল্লাহ, দুপুর 12টা বেজে গেছে, উপর থেকে ফেরেশতারা বিরিয়ানির পার্সেল ফেলে দেবে, তাই তো নাকি? এরকম সিস্টেম আছে? অত সহজ নয়। ফজরের নামাজ পড়ে চাবি নিয়ে দোকানে গিয়ে ব্যবসা করো, চায়ের দোকানটা খুলে দাও, বাজারে গিয়ে ব্যবসা করো, কাপড় বিক্রি করো, সবজি বিক্রি করো, মাঠে গিয়ে জমি চাষ করো, সওয়াব আছে না নাই? এটা আল্লাহর কথা। ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। নামাজ যখন হয়ে গেল তখন তুমি জমিনে ছড়িয়ে যাও, জমিনে কাজ করো, ব্যবসা করো, চাকরি করো, দোকান করো। আর এই সমস্ত কাজ করতে গিয়ে আমি আল্লাহ, তুমি আমার জিকির করো, বেশি বেশি জিকির করো। তবে জিকির করতে গিয়ে যেন আমি আল্লাহ আমাকে ভুলে যেও না, আর বাংলাদেশের মতো যেন ভণ্ডামি জিকির করো না। দেখেন নাই এক সপ্তাহ আগে দেখছিলাম একটা জিকির, শীতকালে মাঘ মাসে জিকির করছে, ঘেমে দেখি জামা গেঞ্জি ভিজে গেছে, জিকির করছে আল্লাহ 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 আল্লাহ। কিছুক্ষণ হয়ে গেল দেখি কি ব্যাং ডাকছে তো। আজকের আমি সকালে ফিরেছি দিনাজপুরে, আমার কত রাত্রে প্রোগ্রাম ছিল, এই সকাল 10টায় বাড়ি ফিরলাম। তো আসছি গাড়িতে, একটু ফোনে মাঝে মাঝে তো একটু ফোনে দেখতে হয় কিছু, দেখি বিভিন্ন রকমের ভণ্ডামি, দেখি জিকির হচ্ছে, পীর সাহেব জিকির করছে, আর এরকম এই বাঁশ নিচে বাঁধা রয়েছে, মুড়ি দিয়ে বাঁশ দিয়ে এরকম দেখি ঝুলছে। এটা জিকির? এটা জিকির? কোরআনুল কারিমে জিকির আল্লাহ 5টা জিনিসকে জিকির বলেছেন। নামাজ হলো জিকির, কোরআন হলো জিকির, আর 4 নম্বর হলো আল্লাহ পাকের স্মরণ হলো জিকির। নাম্বার 3 আল্লাহর ভয়টা হলো জিকির। নাম্বার 4 আল্লাহর কথা স্মরণ করে, আল্লাহর কথা স্মরণ করে সব সময় যেখানে থাকবো সেখানে আমার আল্লাহ, এটাও হলো জিকির। এমন জিকির করছে, জিকির করতে করতে মুরিদরা বলছে, পীর সাহেব বলছে হাট পরিষ্কার করছি। জিকিরের অর্থ আল্লাহ স্মরণ। আপনি দোকানে আছেন, ওখানে জিকির। আপনি ব্যবসা করছেন, ব্যবসায় জিকির। আপনি ঘরে আছেন, ওখানে জিকির। আপনার অন্তরে এতটুকু ভয় থাকবে যে আমি আল্লাহর সিসিটিভির ক্যামেরার বাইরে নেই, ব্যাস। যা করব আল্লাহ দেখছেন, যা খাবো আল্লাহ দেখছেন, যেখানে যাচ্ছি আল্লাহ দেখছেন। এইটুকুই মনের মধ্যে স্মরণে রাখুন যে আমি কোনো বেইনসাফি করতে পারবো না, ভুল কাজ করতে পারবো না, মানুষকে কষ্ট দিতে পারবো না, মানুষের সঙ্গে 2 নম্বরই করতে পারবো না, অন্যায় করতে পারবো না, কোনো মানুষের সম্মান নষ্ট করতে পারবো না, কোনো ব্যক্তিকে হত্যা করতে পারবো না, কোনো 2 নম্বরই করতে পারবো না। আল্লাহ দেখছেন, আল্লাহ শুনছেন। এটা অন্তরে ভয় রাখার নাম কি? জিকির। এর নাম কি? জিকির, আল্লাহ স্মরণ। 33 বার সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার, আর টুপিটা পকেটে ঢুকিয়ে সকালবেলা কার বাস দেবো কার বাস দেবো, এটার নাম জিকির না। মসজিদে যখন বসে যেন পাক্কা ওলি, ওলিয়ে কামেল, সাদা দাড়ি, মাথায় টুপি, আর জিকির কারে বলে, আর মসজিদ থেকে বার হয়ে দেখি কাঁচা মেরে মাঠে নেমে আছে না? আল্লাহ হেফাজত করুক সকলে, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। তাহলে কোরআন শুনিয়ে দিল, তোমার বাপ মার সঙ্গে কি আচরণ করবে আজকে শুনে নাও। নিয়ে গিয়ে
নিজের জান্নাতটা নিজের বাপ মায়ের খেদমতে জান্নাত ঠিক করে নাও। জান্নাত কোনো পীর সাহেবের হাতে নাই, জান্নাত কোনো পীরের বাড়িতে নাই। আর পীর সাহেবের খেদমত করলে সওয়াব আছে, কিন্তু সর্বপ্রথম তোমার বাপ এবং তোমার মাকে তুমি খেদমত করো। তোমার আব্বা এবং আম্মাকে খুশি করতে যা কিছু নির্দেশ দেয় কোরআন সুন্নাহ মতো সেগুলি পালন করো। তুমি সর্বপ্রথম সন্তান হিসাবে তোমার আব্বাকে এতটুকু খুশি করবে যেন তোমার আব্বা কখনো তোমার সম্পর্কে উফ এই শব্দটুকু না বলে। প্রচুর বাপ আছে ছেলের প্রতি অসন্তুষ্ট, আছে না নাই? নবীর একজন সাহাবা নাম হলো হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করছেন। ইন্তেকালের সময় হয়ে এসেছে, মৃত্যুর সময় মুখে কলেমা আসছে না। সাহাবারা বললেন, আল্লাহর নবী, আপনার পিছনে আলকামা নামাজ পড়েছে, আপনার সঙ্গে অনেক যুদ্ধে শরীক হয়েছে, আপনার পিছনে সবকিছু করেছে, কিন্তু ইন্তেকালের সময় আলকামার জবানে কলেমা নসিব হয় না। আল্লাহর নবী এসে বললেন, আলকামা ব্যাপারটা কি? নবী বুঝতে পেরেছে, মায়ের কাছে গেছে, গিয়ে বুঝতে পারলো আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মা ছেলের উপরে খুশি নাই। যার মা ছেলের উপরে খুশি নাই, যার বাপ সন্তানের উপরে খুশি নাই, তার উপরে আল্লাহ কখনো রাজি না। আর যার সন্তানের উপরে আল্লাহ খুশি, যার সন্তানের উপরে বাপ মা খুশি, ওই সন্তানের উপরে আমার আল্লাহ হয়ে যায় খুশি। আর আল্লাহ যার উপরে খুশি ওই ব্যক্তি হলো জান্নাতি। জোরে বলুন। আলকামার মা বলছেন, আমার ছেলে আমার ব্যথা দিয়েছে, আমি কখনো তাকে ক্ষমা করব না। আমার নবী বললে, আগুন জ্বালাও, আগুনটাকে রেডি করো, আলকামার মৃত্যুর আগে আমি ওকে পুড়িয়ে, ওকে দুনিয়াতে পুড়িয়ে দিতে চাই। আলকামার মা বললে, কেন? আমার ছেলেকে পোড়ানো শাস্তি দেবেন কেন? আমার নবী সাহাবারা বললে, শোনো, আলকামা যদি এই অবস্থায় মারা যায়, যে অবস্থায় তার মা তার প্রতি অসন্তুষ্ট ছিল, তার মা তার প্রতি সন্তুষ্ট ছিল না, ওই অবস্থায় মারা গেলে আলকামা আপনার সন্তান সারা জীবন তার ঠিকানা হবে জাহান্নাম। ওই সময় আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মা কেঁদে বললেন, আল্লাহর নবী, আমার ছেলের সব কাজগুলো ভালো, নামাজ পড়তো, রোজা করতো, কোরআন পড়তো, দান সদকা করতো, আমাকে ভালোবাসতো, তবে তার কথাগুলো আমি যখন কথা বলতাম, আমার কথার উপরে বড় বড় কথা বলতো, আমার কথার উপরে ওভারটেক করে কথা বলতো, আমার কথাকে তুচ্ছ তাচ্ছিল্য মনে করত। আমি মা অন্তর থেকে ব্যথা পেয়েছিলাম। হে আল্লাহর নবী, আমি মন থেকে তাকে ক্ষমা করে দিলাম, আপনি বললেন বলে ক্ষমা করে দিলাম। আমার নবী যখন বললেন, আলকামার মা যখন ক্ষমা করে দিল, কলেমা পড়তে পড়তে ঈমানের সহিত আল্লাহর সঙ্গে দেখা করতে ইন্তেকাল হয়ে গেল। আপনার বাড়িতে সংসারে প্রচুর কষ্ট, প্রচুর অভাব, আপনার মাকে আপনার বাড়িতে খাওয়ানোর দায়িত্বটা নিন। আপনার বাপকে আপনি নিজেই খাওয়ান, আপনার বোনকে দাওয়াত করে খাওয়ান, ভাইকে দাওয়াত করে খাওয়ান। ছেলের টাকায় বাপ মার পিছনে ওটা খরচ নয়, ওটা হচ্ছে বাপ মার পিছনে খরচ করতে একটা সৌভাগ্য লাগে। সেই সৌভাগ্যটা সব সন্তানের নসিবে হয় না। যাদের নসিবে বাপ মা পেয়েছে, খেদমত করতে পেরেছে, তারা দুনিয়াতে জান্নাতি হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর আদেশটা শুনিয়ে দিই, দিয়ে আমি বিদায় হয়ে চলে যাব ইনশাআল্লাহ। বাবাজিরা, আল্লাহ আল্লাহ ভাইরা, 2টো বেজে গেছে, বেশি সময় আর বাকি নাই। 2টো যেমন বেজে গেছে, আমাদের জীবন কিন্তু অর্ধেক শেষ হয়ে গেছে। বাবাজিরা, আজকে রাত হয়তো আমাদের জীবনের শেষ রাত হতে পারে না, পারে না? কি গো, হতে পারে না? আজকে মরলে কালকের 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। কাঁদবে? আহা, কোনো দাম নাই, কোনো দাম নাই, সব পড়ে থাকবে। আজকে মরলে কালকের 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। যাদের জন্য করলে কামাই, তারা তোমার চিনবে না। থাকতে সময় করো আমল, ঈমান করো খাঁটি, তোমার আমার শেষ ঠিকানা
3.5 হাত মাটি তোমার আমার শেষ ঠিকানা 3.5 হাত মাটি মাটিতে যখন হবে ঠাঁই মাটির উপরে কোনো বাহাদুরি নাই যেভাবে দুনিয়াতে আপনি চলবেন কবরটা সেই ব্যবহার করবে আমার ভাই যে একজন প্রশ্ন করলেন যে বাংলাদেশের 2 গ্রুপের মারামারি নিয়ে কিছু বলুন এটা আমাকে প্রশ্ন করার আগেও আমরা খুব লজ্জিত তাবলীগ জামাত একটা পবিত্র মেহনতের নাম বলুন আলহামদুলিল্লাহ সারা পৃথিবীতে অসংখ্য মানুষ অসংখ্য পাপিষ্ট অসংখ্য বদকার লোক বদনসিব এই দাওয়াতের মেহনতের ফলে দ্বীন এবং ইসলামের সুশীতল ছায়ায় আসতে পেরেছে না পারে নাই পেরেছে তবে কিছু ভুল ত্রুটি থাকতে পারে সবার যেমন ভুল ত্রুটি তাদেরও কিছু ভুল ত্রুটি থাকতে পারে কিন্তু এটা একটা পবিত্র মেহনত পবিত্র কাজ এটাকে অস্বীকার করার মতো উপায় আছে এই পবিত্র মেহনতের মধ্যে মানে পৃথিবীর যত রকমের শয়তানি সব বাংলাদেশে আছে যত রকমের শয়তান পৃথিবীতে যদি বর্তমানে 1 কোটি শয়তান থাকে তো 99 কোটি শয়তান বাংলাদেশে আছে মোটামুটি আপনি গেলেই বুঝতে পারবেন একটা ইজতেমাকে কেন্দ্র করে 2 দল তারা একে অপরের বিরুদ্ধে অস্ত্র ধারণ করছে আর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন যখন কোন 2 দল দুজনের বিরুদ্ধে অস্ত্র উত্তোলন করে আমি মারতে যাচ্ছি আপনার বিরুদ্ধে আমি তৃণমূল বা আমি সিপিএম আর আপনি কংগ্রেস করেন কিংবা অন্য পার্টি করেন আপনিও মুসলমান আপনি আমার বিরুদ্ধে তেড়ে আসছেন হাতে অস্ত্র নিয়ে আপনার উদ্দেশ্য আমাকে হত্যা করব আমার উদ্দেশ্য আপনাকে হত্যা করব এই অবস্থায় যদি দুজনেই মারা যায় উভয় জাহান্নামে কি বললাম বুঝতে পারলেন না একটা সাতপন্থী একটা জুবায়েরপন্থী তাহলে ইসলামপন্থীরা কই প্রত্যেকটা দলের মধ্যে এখন ফিতনা এই পীর সাহেবের মুরিদের সাথে আরেকটা পীর সাহেবের মিল নাই এই দরবারের সঙ্গে আরেকটা দরবারের মিল নাই কি গো হ্যাঁ এই হাদিস এই লোকের মধ্যে আর কোন এই মসজিদের সঙ্গে আরেকটা মসজিদের মিল নাই এই গ্রামের সঙ্গে আরেকটা গ্রামের মিল নাই এই যে ফিতনা যুগটা শুরু হয়েছে এটা হচ্ছে কিয়ামতের আলামত হয়তো 3 জন 4 জন মারা গেছে আরো দেখবেন আগামীতে আরো বড় বড় আরো প্রচুর মানুষ মারা যাচ্ছে কিন্তু আমাদের এর থেকে শিক্ষা নেওয়া উচিত যে আমার কোনো ভাই যদি ভুল করে আমি প্রতিশোধ না নিয়ে রাসূলের আদর্শ আখলাক যদি তার সামনে পেশ করি ইনশাআল্লাহ সে হয়তো ভালো হয়ে যেতে পারে না পারে না পারে কিন্তু আমরা সেটা না করে আমরা প্রতিশোধ নিতে ব্যস্ত বড় লজ্জা লাগে যখন মিডিয়ায় দেখছি বড় বড় বাঁশ নিয়ে লম্বা লম্বা বাড়ি নিয়ে লাঠি নিয়ে মাথায় টুপি দিয়ে আরেকটা মুসলমানকে পিটিয়ে পিটিয়ে হত্যা করছে তখন প্রশ্ন আমাদের এটাই জাগে যে এরা সত্যিকার অর্থে নামাজি হতে পেরেছে দাওয়াতের কাজ করতে পেরেছে এরা দাড়ি রাখতে পেরেছে টুপি রাখতে পেরেছে পাঞ্জাবি মিসওয়াক রাখতে পেরেছে কিন্তু এদের মধ্যে এখনো পর্যন্ত ইনসাফ আল্লাহ থেকে ভয় এবং সৎ একনিষ্ঠ হওয়া মুসলমানকে হত্যা করলে চিরস্থায়ী জাহান্নাম এই ভয়টুকু এখন এদের দিলে তৈরি হয় কি বলছি বুঝতে পারছেন না যদি কোনো মানুষের মধ্যে এই ভয়টা তৈরি হয় যে আমি যদি কোনো মানুষকে অন্যায় করে হত্যা করি আমার জায়গা জাহান্নাম তখন সে ব্যক্তি মানুষ দূরের কথা কোনো প্রাণীকে হত্যা করবে না ইসলাম সেই ধর্ম হত্যা করা দূরের কথা কোন মানুষের সম্পর্কে খারাপ ধারণা করা কবিরা গুনাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু জুতানিবু কাসীরাম মিনাজ-যন সূরা হুজুরাতে আল্লাহ বলছেন ও বিশ্বাসী ইমানদারেরা তোমরা অধিকাংশ তোমরা ধারণা করা থেকে বেঁচে থাকো কুধারণা থেকে কারণ অধিকাংশ সময় ধারণাগুলো হয় পাপ অনুমান পাপ হয়ে যায় একটা লোক একটু মোটামুটি হালকা খুব পরিষ্কার নয় আর খুব কালো নয় আর তার স্ত্রীও খুব পরিষ্কার নয় খুব কালো নয় তাদের একটা ছেলে হয়েছে একদম চাঁদের মতো চায়নাদের মতো সাদা তখন পাড়ার লোকেরা বলছে কি ব্যাপার রে কি করে হলো রে বলো না বলো
একটা ছেলে তার নিজের জন্ম দেওয়া মেয়ে, ছেলেটার বয়সটা একটু কম, ওই 35 বা 36, মেয়েটা বড় হতে পারে না, 15-16 বছর হতে পারে না, যদি কম বয়সে বিয়ে করে নিয়ে চলে যাচ্ছে পাড়া থেকে বোরকা পরিয়ে, তখন ছেলের রাস্তায় বসে আছে, বলছে এ শালা মাল একটা নিয়ে যাচ্ছে, ভালো মাল তুলেছে রে, কি বলে না বলে না। এই যে কুধারণা, মারাত্মক বড় পাপ। একটা ছেলে দিন রাত পরিশ্রম করে সে একটা জীবনে ভালো ঘর করতে পেরেছে, জীবনে সফলতা করতে পেরেছে, সাফল্য অর্জন করেছে, গ্রামের মানুষ বলছে 2 নম্বরই না করলে, হারাম মাল না নিলে আর কোনোদিন বড় লোক হতে পারে, নিশ্চয়ই শালা চিটিংবাজ। এই যে কারোর সম্পর্কে খারাপ ধারণা করছেন, এটা পাপ, কবিরা গুনাহ। কোন মুসলমানের সম্মান হানি করা হারাম, মুসলমানদের রক্তপাত যেমন হারাম, কোন মুসলমানদের সম্মান হানি করা, অপমান করা হারাম, এটা মাথায় রেখে দেবেন। কোন ইমানদার ব্যক্তিকে আপনি অমর্যাদা করতে পারেন না। আপনি মানুষকে মানুষের মতো মনে করুন। একজন হিন্দু হলেও, একজন খ্রিস্টান হলেও, একজন অমুসলমান হলেও আপনি তাকে অপমান করার ক্ষমতা আপনার নেই। মানুষের পরিচয়টা সবচাইতে আগে। সুতরাং যে কাণ্ডটা ঘটেছে বাংলাদেশে, এটা অত্যন্ত লজ্জা। আল্লাহ তাদেরকে যেন এক হয়ে থাকার তৌফিক দান করে, সকলে বলুন আমিন। আল্লাহ আমাদের সবাইকে ঐক্যের সঙ্গে থাকার তৌফিক দান করে, সকলে জোরে বলুন আমিন। আজকের মতো শেষ আয়াত পরিবেশন করে আমরা বিদায় নেব। শেষ আয়াতটা কি? সূরা বানী ইসরাইল, পারা নম্বর 15, পৃষ্ঠা নম্বর 3, লাইন নম্বর 7, আয়াত নম্বর 23। পিতা মাতার সম্পর্কে আল্লাহ কি বলেছেন এটা শুনে জেহেনে নিয়ে আমরা বাড়ি যাব। আর যাদের বাড়িতে আব্বা মা এখনো মরেনি, বেঁচে আছে, আপনি আপনার বাপ মাকে খেতে দিচ্ছেন না, দূরে রেখেছেন, কষ্ট দিচ্ছেন, আপনার বিবি আপনাকে ভুল বুঝিয়েছে, ওই বিবির কথাটা এই মুহূর্তে না শুনে মাকে কিংবা বাপকে আপনার নিজের কোলের কাছে রেখে দিন। যতদিন বেঁচে আছে একটু খেদমত করে নিন, আর মৃত্যুর আগে আপনি বাপ মার খেদমতে জান্নাতি হয়ে কবরে যান। যাবেন ইনশাআল্লাহ? যাবেন ইনশাআল্লাহ? তাহলে আয়াতটা শুনিয়ে নিন আর আজকের মতো আমাকে ছেড়ে দিন। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়াকাদা রাব্বুকা, তোমার রব সিদ্ধান্ত করেছে, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া, আল্লাহ ছাড়া আরো কারোর ইবাদত করা, আল্লাহ ছাড়া কারোর নামে মান্নত করা যাবে না, আল্লাহ ছাড়া অন্য কারোর নামে কসম করা যাবে না, আল্লাহ ছাড়া অন্য কারোর নামে কুরবানি করা, জবাই করা যাবে না। আর তারপরেই আল্লাহর পরেই কাদের ইহসান, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহর পরে যাদের সঙ্গে সবচাইতে উত্তম আচরণ করবেন ওরা হলো বাপ এবং মা। জোরে হবে না? কিরকম আচরণ? কোরআন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, আল্লাহ বলছেন বাপ অথবা মা। অনেক সময় বাপ আগে বৃদ্ধ হয়ে যায়, মা পরে অসুস্থ হয়ে যায়, যায় না? যায়। আল্লাহ বলছেন একজন অথবা দুজন, আও কিলাহুমা, আহাদুহুমা ও কিলাহুমা, একজন অথবা উভয়, দুজনা। যদি তারা বিছানায় পড়ে যায়, অসুস্থ হয়ে যায়, আর চলতে পারে না, তোমার সাহায্য নিয়ে মা পুকুরে গোসল করে, তুমি হাত ধরলে মা তবে বাথরুমে যেতে পারে, তুমি আব্বার হাত ধরলে উঠে বসে দুটো খেতে পারে। এই রকম অসহায় অবস্থা যদি তোমার বাপ মার চলে আসে তোমার চোখের সামনে, দূরে ফেলে রেখো না,
বিছানা আলাদা করে দিও না, বাড়ি থেকে বার করে দিও না, তাদের খেদমত করো, তাদের সঙ্গে সৎ আচরণ করো, তাদের চোখের উপরে চোখ রাইয়ে বড় কথা বলো না। উফফি ওয়ালা তানহারহুমা, তুমি এমন আচরণ করো না তোমার আব্বার মুখ দিয়ে যেন উফ এই শব্দটুকু তোমার আব্বার মুখ আম্মার মুখ দিয়ে উচ্চারণ করতে দিও না। অথবা বাপ মা তোমাকে বারবার বিরক্ত করছে, ওষুধ চাইছে, পানি চাইছে, বারবার ডাকছে, কষ্ট দিচ্ছে, সেজন্য তুমি যেন বলো না উফ বড়ই ঝামেলা করে, তো বলি না। বন্ধুদের সঙ্গে বসে বসে একসঙ্গে গল্প করছে, তাস খেলছে, বাপ ফোন করছে, বাবা বাড়ি চলে আয়, দুবার তিনবার ফোন করছে, রিসিভ করেনি, ফোনটা ধরে এত ফোন করছে, ঝামেলা করে না। মা বারবার ডাকছে, বাবা ও বাবা ভোট্টু ঝামেলা করে। আল্লাহ বলছে খবরদার, উফি ওয়ালা তানহারহুমা, উফ এই শব্দটুকু বাবা মার জন্য বলো না। ওয়ালা তানহারহুমা, ধমক দিও না, চোখ মোটা করে কথা বলো না। ওয়াকুল্লাহুমা কওলান কারীমা, সবচাইতে সম্মানজনক কথা বাপ মার সঙ্গে বলবে, বলুন ইনশাআল্লাহ। আর বাপ মা যাদের মারা গেছে, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, যখন তুমি দোয়া করবে বাপ মা দুজনের জন্য দোয়া করবে, আল্লাহ তুমি তাদের দুজনের প্রতি রহম করো, আমার ছোটবেলায় তারা যেভাবে আমাকে রহমতের দৃষ্টিতে মানুষ করেছিল। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। আর বলার মতো অভ্যাস সবার তৈরি হয়নি। বলার অভ্যাস তৈরি করার জন্য আলহামদুলিল্লাহ যারা বলেন তাদের সঙ্গে একটু মিশতে হয়। যারা খাওয়ার আগে বিসমিল্লাহ বলে না, খাওয়ার শুরুতে হাত ধোয় না, খেয়েও হাত পরিষ্কার করে না, খাওয়ার শুরুতে দস্তরখান বিছায় না, তাদের কানের কাছে এরকম সারা জীবন জলসা শোনালেও তাদের হেদায়েত হবে বলে আশা করা যায় না। কোরআন কিন্তু সবার জন্য না, এটা মনে রেখে দেবেন। কোরআন নাজিল হয়েছে সবার জন্য, কিন্তু হেদায়েত সবাই কোরআন থেকে হবে না। কারা হবে? প্রথম পারা সূরা বাকারার একদম প্রথম আয়াতে আছে হুদাল্লিল মুত্তাকিন। এই কোরআন থেকে, আল্লাহর বাণী থেকে তারাই হেদায়েত পাবে যারা মুত্তাকি, যারা পরেজগার, যারা খোদা ভীরু। বলুন সুবহানাল্লাহ। কোরআন কাদের জন্য শিফা, কাদের জন্য রহমত? সবার জন্য না। পারা নাম্বার 15, পৃষ্ঠা নম্বর 9, লাইন নাম্বার 2, আয়াত নাম্বার 82, সূরার নাম বানী ইসরাইল। এটা বলে দেওয়ার পরেও যদি আপনি না মনে রাখতে পারেন, বা আমলে যদি না থাকে, বা বিশ্বাস যদি না করেন, তাহলে আপনার আর আবু জাহেলের মধ্যে কোনো পার্থক্য নেই। এত কিছু বলে দেওয়ার পরেও আল্লাহ বলছেন অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এই কুরআনটা মুমিনদের জন্য শিফা এবং মুমিনদের জন্য আমার পক্ষ থেকে রহমত। বলুন সুবহানাল্লাহ। ওয়ালা ইয়াজিদুল যালিমিনা ইল্লা খাসারা। আর কাফিরদের জন্য, অবিশ্বাসীদের জন্য কোরআনটা ক্ষতির কারণ হবে। তাহলে কি শুনলাম? সবার জন্য কোরআন উপকার হবে না। এই কোরআনটা শুনে কিছু মানুষ মুসলমান হবে, কিছু মানুষ হেদায়েত হবে, কিছু মানুষ ভালো হবে, আবার বেশ কিছু মানুষ কোরআন শুনে তারা গোমরাই হয়ে যাবে। এটা কি রকম কথা? কোরআন শুনলে কেউ গোমরাই হয়? কোরআন শুনে কেউ খারাপ হয়? এই গ্রামটার নাম কি বাবা? একজন বলুন। বাগরুল, বাগরুই, পাশে কাশীপুর। তো ধরুন এই বাড়িটা বা এই যে জলসার প্যান্ডেল, এই জায়গাটা মোহাম্মদ ইসলামের ঘর। 1 মিনিটের জন্য ধরে নেন। এই বাগরুইয়ের আশেপাশে মোহাম্মদ ইসলামের ঘরের 2 থেকে 300 মিটারের মধ্যে, 1 কিলোমিটারের মধ্যে আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগিরা সব কাফেরদের ঘরগুলো ছিল একদম মোহাম্মদ ইসলামের বাড়ির পাশে, কারোর বাড়ি দূরে নয়। নবী যখন কোরআন তেলাওয়াত করতেন, ওই হতভাগাগুলো সব শুনতো। শোনার পরে তারা বলতো এগুলো আল্লাহর বাণী নয়, এগুলো মুহাম্মদ ইসলামের বানানো কথা। বলুন নাউজুবিল্লাহ।
এবং তারা বলতো যে এগুলো পাগলের কথা, এগুলো কবির কথা, এগুলো বানোয়াট। আর আল্লাহর নবীর বাড়ি থেকে প্রায় 4 থেকে 5,000 কিলোমিটার দূরে কালো বেটে খাঁটো কুৎসিত নাম হচ্ছে হযরতে বেলাল হাবসি, তিনি এসে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। বলুন সুবহানাল্লাহ। কিন্তু এরা হলো না কেন? এরা কেন হলো না? বাড়ির পাশে বাড়ি তো। তার কারণ হলো এরা কোরআন শোনার পরে কান দিয়ে শুনেছে, শুনে ওটাকে ভিতরে নিয়ে যাওয়ার চেষ্টা করেনি এবং শোনার পরে সেটাকে উপদেশ হিসাবে গ্রহণ করেনি। অনেকে শোনে, হ্যাঁ আওয়াজ হচ্ছে, খুব শুনছে, যাওয়ার সময় বিড়ি খেতে খেতে চলে যাচ্ছে, শুনে যাওয়ার সময় সিগারেট খেতে খেতে চলে যাচ্ছে। হবে না। আমার আল্লাহ যখন কোরআনের কথা বাণী শুরু করলেন, আল্লাহ বলছেন কিছু ব্যক্তিকে কোরআন দ্বারা আমি উপকার করব, উপকৃত হবে, আর কিছু ব্যক্তি কোরআন দ্বারা গুমরাহী হবে। ইউদিল্লু বিহি কাসীরাও ওয়া ইয়াহদি বিহি কাসীরা। এটা সূরা বাকারায় আছে যে বিশাল কিছু মানুষ, অনেক মানুষ এই কোরআন দ্বারা গোমরাহী হবে, পথভ্রষ্ট হবে। আবার প্রচুর মানুষ আছে কোরআন দ্বারা তারা হেদায়েতের রাস্তা পেয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। আজ মুসলমানের প্রত্যেকের বাড়িতে কোরআন আছে, আছে না বাবা? আছে না নাই? কেউ এটাকে বানিয়েছে তাবিজের কিতাব। হ্যাঁ, কিছু মনে করবেন না যারা তাবিজ টাবিজ করেন, ভাবছেন আপনাদের বলছি। আবার কিছু মানুষ কোরআনকে বাড়িতে রেখে যেন ভূত পেত না আসে, জিন ভূত খবিস দুষ্টু জিন এরা না আসে। আবার কিছু মানুষ কোরআনটাকে বাড়িতে রেখেছে, মারা যাওয়ার পরে দূর থেকে আনতে হবে, বাড়ি থেকে বার করে টুকটুক করে পড়বে। আবার কিছু মানুষ কোরআন শরীফ, বিশেষ করে মায়েরা, রমজান মাস আসলে কোরআন শরীফটাকে পেড়ে নেয়, উপর থেকে পেড়ে এক খতম পড়ে তুলে রেখে দেয়। আছে না নেই? বিশাল ভক্তি করে, চুমু খায়, আবার রেখে দেয়। এজন্য কিন্তু কোরআন পৃথিবীতে আসেনি। এসেছে কেন? সর্বপ্রথম কোরআনের পরিচয়টা আপনাদের একটু দিয়ে দিই, তারপরে কোরআন সম্পর্কে আলোচনা করব, যে কোরআনের পরিচয়টা নেন। কোরআনে পারা রয়েছে 30টি, সূরা রয়েছে 114টি, রুকু আছে 540টি, আয়াত আছে 6666টি, বাক্য আছে 86430টি, অক্ষর আছে 3,07,760টি। কোরআনে কোরআন শব্দটি এসেছে 61 বার। কোরআন নাজিল হয়েছে রমজান মাসে। প্রমাণ 2 নম্বর পারা 8 নম্বর পৃষ্ঠা 1 নম্বর লাইন 185 নম্বর আয়াত। আল্লাহ বলছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফিহিল কুরআন, এই কোরআনকে আমি আল্লাহ পবিত্র রমজানে নাজিল করেছি। বলুন সুবহানাল্লাহ। রমজানের মধ্যে সেই রাতে কোরআন নাজিল হয়েছে, যে রাতের গুরুত্বটা আল্লাহর কাছে 1000 মাস অপেক্ষা উত্তম। সূরার নাম কদর, আয়াত নাম্বার 1 থেকে 4। আল্লাহ বলছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয়ই আমি কোরআনকে পবিত্র সম্মানিত রাতে নাজিল করেছি। এই কোরআনকে নাজিল করেছি লাইলাতুল কদর। ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর, নবী আপনি জানেন লাইলাতুল কদর কি? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, লাইলাতুল কদরের একটি রাতের ইবাদত 1000 মাস অপেক্ষা উত্তম। সেই রাতে কোরআন নাজিল হয়েছে। কার উপরে নাজিল হয়েছে? পারা নাম্বার 26, পৃষ্ঠা নাম্বার 6, লাইন নাম্বার 1, আয়াত নাম্বার 2। ওয়াল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া আমিনু বিমা নুজিলা আলা মুহাম্মাদি ওয়া হুয়াল হাক্কু মির রাব্বিহিম। আল্লাহ বলছেন যারা ঈমান এনেছে এবং নেক কাজ করেছে, আর যারা তাদের সেই ব্যক্তির উপরে কোরআন নাজিল করেছি যার নাম হচ্ছে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু। কোরআনটা এসেছে কেন পৃথিবীতে? তার উদ্দেশ্যটা কি ছিল? পারা নাম্বার 18, পৃষ্ঠা নাম্বার 18, লাইন নাম্বার 13, আয়াত নাম্বার 1, সূরার নাম ফুরকান। আল্লাহ বলছেন তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা লিয়াকুনা লিল আলামিনা নাদিরা, এই পবিত্র বরকতময় তিনি কোরআন নাজিল করেছেন যাতে মানুষকে সতর্ক করে দিতে পারো। সুবহানাল্লাহ পড়ুন। এটা সতর্ক বার্তা।
আপনাকে শুনিয়ে দেবে এইটা সঠিক এইটা ব্যাঠিক, মানলে আপনার লাভ, না মানলে কবরে কিন্তু শাস্তি হবে। কি বলছি বুঝতে পারছেন না? আপনি যখন কোরআনটা পড়তে শুরু করবেন, কেমন অবস্থায় কোরআন পড়তে শুরু করবেন, প্রথমে কি বলে শুরু করবেন? পারা নাম্বার 14, পৃষ্ঠা নাম্বার 17, লাইন নাম্বার 9, আয়াত নাম্বার 98, সূরার নাম নাহাল। আল্লাহ বলছেন, ফাইদা করাআতাল কুরআনা ফাস্তাইদ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। যখন তুমি কুরআনুল কারীম তেলাওয়াত শুরু করবে, আগে শয়তানের হাত থেকে ওয়াসওয়াসা আল্লাহর কাছে পানাহ চাও, যে আল্লাহ তুমি শয়তানের হাত থেকে বাঁচিয়ে নাও, অর্থাৎ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ে শুরু করো। আপনি যখন কোরআনটা পড়বেন, যারা শুনবে তারা গল্প করবে, না চা খাবে, না আড্ডা দেবে, না গান শুনবে, না বাদাম খাবে, নাকি কি করবে? কি গো শুনছেন আপনারা? আপনাদের এলাকায় বাড়ি বাড়ি হাফেজ সাহেবরা কোরআন শরীফ পড়ে? পড়ে না? পড়ে। যখন বাড়িতে হাফেজ সাহেব কোরআন পড়ে, ওই বাড়িওয়ালা যিনি হাফেজকে কন্ট্রাক্ট দিয়েছেন কোরআন খতম করে দেওয়ার জন্য, ওই বাড়িওয়ালা কি হাফেজ সাহেবের কাছে বসে শোনে, না আত্মীয় স্বজনদের খাওয়ার পিছনে সময় দেয়? কি করে? ও জানে 1000 টাকা দিয়ে কন্ট্রাক্ট করে দিয়েছি, উনি এক কদম হয়ে গেলে কোরআন হয়ে গেল, ব্যাস বাড়ি চলে গেল। কিন্তু আল্লাহ পাক বলছেন, পারা নাম্বার 9, পৃষ্ঠা নাম্বার 14, লাইন নাম্বার 12, আয়াত নাম্বার 204, ফাইদা করাআতাল কুরআন ফাইদা, আল্লাহ পাক বলছেন, ফাইদা করাআতাল কুরআন, যখন কোরআন তেলাওয়াত হবে, ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। ওয়াইদা কুরিয়াল কুরআন, যখন কোরআন তেলাওয়াত হবে, পাঠ করা হবে, তুমি চুপচাপ থাকো, ধীর স্থির ভাবে শোনো, আশা করা যায় তোমার উপরে আল্লাহর রহমত নাজিল হবে। বলুন সুবহানাল্লাহ। ছোট্ট কোরআনের পরিচয়টা দিয়ে দিলাম, ছোট্ট করে দিয়ে দিলাম।